ওকে। তো আজকে আমাদের ইউটিউব মার্কেটিং এর 4 নম্বর ক্লাস। আজকে আমরা দেখব যে ইউটিউব ভিডিও এসইওর জন্য আমরা ক্লায়েন্টের কাছ থেকে কি কি নেব, এবং ভিডিও এসইও কি, ভিডিও এসইও কিভাবে করে, দেন ভিডিও এসইও করার জন্য আমাদের আগে থেকে কি কি বিষয় জানা জরুরি, তার এ টু জেড বিষয়বস্তু আমরা আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো আমরা যে চ্যানেলটা এসইও করে যাচ্ছি বা যে চ্যানেলটি দেখাবো, আমি সেই চ্যানেলটাকে একটু কানেক্ট করে নিচ্ছি। সুইচ অ্যাকাউন্ট, হ্যাঁ এই চ্যানেল, নিউ চ্যানেল, আমি চ্যানেলের মধ্যে প্রবেশ করলাম। আচ্ছা, তো এই চ্যানেলের মধ্যে এখন আমরা, যখন আমরা ক্লায়েন্টের ইউটিউব এসইওর জন্য কাজ পাবো, তো ইউটিউব এসইওর ক্লায়েন্টের কাছ থেকে তার চ্যানেলের অ্যাক্সেস আমাদের নিতে হবে। আচ্ছা, তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা অ্যাক্সেস কিভাবে নিতে পারি এবং অ্যাক্সেস কিভাবে দিতে পারি। তো ইউটিউব এসইওর জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের অ্যাক্সেস নিতে হবে। তো এখানে অনলি আমরা অ্যাক্সেসটা নেব, এডিটর অ্যাক্সেস, অনলি এডিটর অ্যাক্সেস। আমরা ম্যানেজার বা অ্যাডমিন এই দুটো অ্যাক্সেসের কথা ক্লায়েন্টকে বলবো না। ক্লায়েন্টকে বলবো যে তুমি তোমার চ্যানেলে এডিটর অ্যাক্সেস আমাকে দিয়ে দাও। আচ্ছা, তো ক্লায়েন্ট আপনাকে এডিটর অ্যাক্সেস দিয়ে দিল, আপনি রিসিভ করলেন। রিসিভ করার পর আমরা চ্যানেলের মধ্যে কাজ শুরু করব। তার আগে আমরা একটু এসইও জিনিসটা কি, এসইও করলে চ্যানেলের বেনিফিট কি, এবং একটা চ্যানেলের ভিডিও এসইও আছে কিনা বা চ্যানেলটাকে এসইও করা আছে কিনা সেটা বুঝবো কিভাবে। তো আসেন সেই বিষয়টা আমরা প্রথমে কথা বলি। এসইও হলো এসইও, এটার পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইউটিউব হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনের মধ্যে ইউটিউব হলো সার্চ ইঞ্জিন। তো আমরা এখন এখানে এই যে সার্চ বারে আমরা, যেমন ধরেন যে ডিজিটাল মার্কেটিং, অথবা ধরেন যে আমরা এখানে বেশ কয়েকটা কিওয়ার্ড এখানে অলরেডি সার্চিং দেখাচ্ছে। সোলার প্যানেল প্রাইস ইন বাংলাদেশ, এটা একটা কিওয়ার্ড। আচ্ছা, তো এই কিওয়ার্ডটা লিখে যখন আমি একদম পূর্ণরূপভাবে সার্চ করলাম, তখন এখানে বেশ কিছু ভিডিও আমাদের টপ পেজে দেখাচ্ছে। তো এই যে ভিডিওগুলো যে আমাদের টপ পেজে আসলো, এই ভিডিওগুলো আসার, এই যে আমাদের আমরা দেখতে পাচ্ছি, এটা আসার মূল কারণ হচ্ছে এই ভিডিওগুলো, যে ভিডিওগুলো আমাদের সামনে এখন ভিজিবল হলো, এই যে একটা ভিডিও, এই যে একটা ভিডিও, এই ভিডিওগুলোর মধ্যে এই কিওয়ার্ড দ্বারা এসইও করা আছে। মানে এই কিওয়ার্ড দ্বারা ওই ভিডিওটা অপটিমাইজেশন করা আছে, যার কারণে আমরা এই ভিডিওটা পাচ্ছি। আচ্ছা, আমরা এটা বলতে পারি যে সার্চ ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম। সার্চ ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম। আমরা যা অনুসন্ধান করি সেই সকল বিষয়বস্তুকেই আমরা খুঁজে পাই। আচ্ছা, এখন তো আমরা একটা এসইওর আমরা একটা জাস্ট সংক্ষিপ্ত বিষয় আমরা আলোচনা করলাম। এখন আমরা একটা বায়ারের চ্যানেল বা বায়ারের চ্যানেলের ভিডিও এসইও আছে কিনা সেটা বুঝবো কিভাবে। এসইও আছে কিনা সেটা বুঝবো কিভাবে, সেটা যদি আমরা একটু বুঝতে চাই, তো সাপোজ ধরেন আমরা এই কিওয়ার্ডটা লিখে যদি আবার একটু সার্চ করি, সার্চ করার পর এই ভিডিওটা আমাদের সামনে চলে আসছে। আমরা যদি এখন এই ভিডিওটাকে একটু ওপেন করি, যে আসলে কি এই ভিডিওটা এসইও আছে, আমরা যদি একটু দেখতে চাই যে আসলে এসইও আছে কিনা, তো এসইও আছে কিনা সেই বিষয়টা দেখার জন্য আমাদের একটা এক্সটেনশন হেল্প করবে। সেই এক্সটেনশনের নাম হচ্ছে ভিডাইকিউ। সেই ভিডিকিউ এক্সটেনশন আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি সেট আপ করা আছে। আমি সেটা সেট আপ করে দেখাবো আপনাদের। ভিডিআইপি এবং টিউপিডি, টিউপিডি একটা থার্ড পার্টি এক্সটেনশন, আর ভিডিকিউ হচ্ছে ইউটিউবেরই একটা এক্সটেনশন। তো আমরা দুটো এক্সটেনশনের ব্যবহার করে একটা ভিডিওকে এসইও করা, আমরা কমপ্লিটলি বিষয়টি নিয়ে আলোচনা করব। এখন এখন যদি আমি একটু নিচের দিকে আসি, এই হলো ভিডিও, এই হলো ভিডিওর টাইটেল। তাহলে ভিডিওর টাইটেলে দেখেন তো আমাদের যে কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ করলাম সেটা কি আছে। দেখেন, সোলার প্যানেল প্রাইস 2024, মোনো সোলার প্যানেল প্রাইস ইন বিডি, সোলার প্যানেল প্রাইস ইন বাংলাদেশ। আমরা কি লিখে সার্চ দিচ্ছি, সোলার প্যানেল প্রাইস ইন বাংলাদেশ। এটা হলো আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা তার টাইটেলের মধ্যে দেওয়া আছে, সোলার প্যানেল প্রাইস ইন বাংলাদেশ। তার মানে আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ দেই, ওই কিওয়ার্ড গুলো যদি ভিডিও টাইটেলে থাকে, তাহলে ওই ভিডিওটা র্যাঙ্কিং করার একটা, মানে ফার্স্ট পেজে
বা ফার্স্টের দিকে র্যাঙ্কিং করার একটা সম্ভাবনা থেকে যায়, যেটা আমরা দেখলাম একদম লাইভ। এখন নিচের দিকে আমরা একটু স্ক্রল করবো, নিচের দিকে একটু স্ক্রল করবো, নিচের দিকে একটু স্ক্রল করবো, এখানে একটা স্কোর দেখা যাচ্ছে, উপরে এসিও, এখানে একটা স্কোর দেখা যাচ্ছে। নিচের দিকে যে একটু আমরা নিচের দিকে একটু আসি, দেখতে পাচ্ছি এখানে ভিডিও ট্যাগ নামে একটা শব্দ আছে। এই ভিডিও ট্যাগের নিচে দেখেন অনেকগুলো কিওয়ার্ড দেয়া, ভিডিও ট্যাগের নিচে অনেকগুলো কিওয়ার্ড, তোমার যে কিওয়ার্ড দেয়া। তার মানে আমরা যে ভিডিওটা প্লে করছি, এই ভিডিওর মধ্যে ট্যাগ সেকশন, মানে ভিডিও ট্যাগ সেকশনে কিওয়ার্ড দেয়া আছে। তার মানে এই ভিডিওটা এসইও করা আছে, এই ভিডিওটা এসইও করা আছে। তার মানে আমরা সহজেই বুঝে যাব ক্লায়েন্টের চ্যানেলের ভিডিও এসইও করা আছে কি না। সেটা বুঝবো হলো, আমরা ভিডিওটা আমরা আমরা বাইরের চ্যানেলের ভিডিও ওপেন করব। বাইরের চ্যানেলের ভিডিও ওপেন করে আমরা ওপেন করার আগে আমাদের অবশ্যই ভিডিকিউ অথবা টিউববিডি আমাদের ব্রাউজারের মধ্যে সেটআপ থাকতে হবে। আমরা সেটা দেখবো কিভাবে সেটআপ করতে হয়। তো যদি সেটআপ থাকে, ভিডিকিউ আমাদের খুব সহজেই জানিয়ে দিবে যে ভিডিওটা এসইও করা আছে কিনা। তো ভিডিওটা ওপেন করার পর, বাইরের ভিডিও ওপেন করার পর নিচের দিকে একটু স্ক্রল করবো, নিচের দিকে আসলে আমরা এখানে একটা স্কোর সংখ্যা দেখতে পারবো, এবং নিচের দিকে আমরা এখানে ভিডিও ট্যাগ খুঁজে পাবো বা ভিডিও ট্যাগ দেখতে পারবো। যদি ভিডিও ট্যাগ আমরা এখানে দেখতে পাই, তাহলে ওই ভিডিওটা এসইও করা আছে। আর যদি ভিডিও ট্যাগ আপনি ভিডিওর মধ্যে না পান, তার মানে ওই ভিডিওটা এসইও করা নেই। আচ্ছা, চ্যানেল এসইও আছে কিনা সেটা বুঝবো কিভাবে? চ্যানেল এসইও আছে কিনা সেটা বুঝবো, ভিডিও ট্যাগের নিচে চ্যানেল ট্যাগ থাকে, ভিডিও ট্যাগের নিচে চ্যানেল ট্যাগ থাকে। তো চ্যানেল ট্যাগেও যদি আমরা কিওয়ার্ড দেখতে পাই বা ট্যাগ দেখতে পাই, তাহলে আমরা বুঝে যাব ওই চ্যানেলটা এসইও করা আছে। তাহলে আমরা বুঝে যাব ওই চ্যানেলটা এসইও করা আছে। আচ্ছা, আমি আশা করি আপনারা বুঝতে পারলেন যে বাইরের ভিডিও এবং বাইরের চ্যানেল এসইও করা আছে কিনা সেটা বুঝবো কিভাবে। আচ্ছা, এখন আমরা আসেন, আমরা একটা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নিছি। সেই চ্যানেলের নাম কি? সেই চ্যানেলের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং 09। আচ্ছা, এই চ্যানেলে আমরা এখন ভিডিও পাবলিশ করে এসইও এসইও দেখব। তো আমরা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের ভিডিও এসইও করার জন্য আমাদের দুটো এক্সটেনশন হেল্প করবে। একটা হচ্ছে ভিডিকিউ এবং আর একটা হচ্ছে টিউবিডি। ভিডিকিউ এবং টিউবিডি দুটোই হলো প্রিমিয়াম এক্সটেনশন। তো আমরা ফ্রিতেও ওই দুটো এক্সটেনশনকে ব্যবহার করতে পারি। তো আমরা আসেন, আমরা প্রথমত দেখব যে ভিডিকিউ এবং টিউববিডি আমরা কিভাবে ব্রাউজারের মধ্যে সেট আপ দিতে হয়, সেই বিষয়টা আমরা আগে দেখব। আচ্ছা, কারণ সেই বিষয় দিয়ে আমরা আমরা ওই দুটো এক্সটেনশন দিয়ে আমাদের একটা ভিডিও কমপ্লিটলি এসইও হবে। আচ্ছা, এখন এখানে অলরেডি ভিডিকিউ অলরেডি সেট আপ করা আছে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। আমি এটাকে একটু রিমুভ করে দিই এখান থেকে। এখানে ক্লিক করলে রিমুভ ফ্রম প্রো, রিমুভ হয়ে গেল। ভিডিকিউ আমাদের রিমুভ হয়ে গেল। আমরা ভিডিকিউ আমরা যদি চাই পরে আবার ভিডিকিউ আমাদের চ্যানেলের মধ্যে অ্যাড করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো ভিডিকিউ কিন্তু আর থাকতে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখনো আছে, যদি এখন রিফ্রেশ করি তাহলে আর থাকবে না। এই যে আমি যখন রিফ্রেশ যখন আমি দিয়ে দিলাম, তখন কিন্তু ভিডিকিউ আর এখানে নেই। টিউবিডি এখন এই ব্রাউজারের মধ্যে সেটআপ দেওয়া নেই। আচ্ছা, আমরা প্রথমত একটা সেটআপ দেওয়াটা দেখি যে টিউবিডি এবং ভিডিকিউ কিভাবে সেটআপ দিতে হয়। আচ্ছা, টিউবিডি এবং ভিডিকিউ সেটআপ দেওয়ার জন্য আমরা প্রথমত ভিডিকিউটা দেখি। আমরা গুগলে লিখবো, আমরা একটা ট্যাব নিলাম, ট্যাব নিয়ে গুগলে লিখবো ভিডিকিউ, ভিআইডি, সরি, ভিআইকিউ, ভিডিকিউ ফর ইউটিউব, ভিডিকিউ ফর ইউটিউব, এই কিওয়ার্ডটা লিখে আপনি গুগলে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই ভিডিকিউ ওয়েবসাইট থেকে যে ইয়াটা দেখাচ্ছে, ভিডিকিউ দেখাচ্ছে, আমরা এখানে যাব না, আমরা নিচের দিকে যাব। নিচের দিকে এসে যে গুগল থেকে যে ভিডিকিউ ভিশন ফর ইউটিউব, ভিডিকিউ ভিশন ফর ইউটিউব যেটা আসছে গুগল থেকে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলাম। সাউন্ড প্রবলেম, আচ্ছা আপনারা কি সাউন্ড প্রবলেম পাচ্ছেন? আচ্ছা, হতে পারে ভাইয়া আপনার নেটওয়ার্কের সমস্যা, স্লো। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা
ভিডিকিউ যেটা গুগল থেকে আসছে সেখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমাদের এখানে এইভাবে দেখাচ্ছে। এখন আমরা এই যে অ্যাড টু ক্রোম, আমরা এখন ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি, মানে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি। তো যার কারণে আমাদের এখানে অ্যাড টু ক্রোম দেখাবে। যদি আপনি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করেন তাহলে এখানে দেখাবে অ্যাড টু ফায়ারফক্স, এটা দেখাবে, ঠিক আছে। আচ্ছা, আবার যদি আপনি ব্রাভ ব্রাউজার ব্যবহার করেন তাহলে এখানে দেখাবে অ্যাড টু ব্রাভ, এভাবে থাকে আর কি। তো আমরা যেহেতু ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি আমাদের দেখাচ্ছে অ্যাড টু ক্রোম। তবে আমাদের ল্যাপটপ বলেন উইন্ডোজের ক্ষেত্রে, ল্যাপটপ এবং কম্পিউটার দুটো ডিভাইসের জন্যই গুগল ক্রোমেই সব থেকে বেটার ব্রাউজার আর কি, খুবই ইউজার ফ্রেন্ডলি। মাইক্রোসফট এজও আছে পাশাপাশি। তো আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করি। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর দেন আমাদের অ্যাড এক্সটেনশন এবং ক্যান্সেল, আমরা অবশ্যই অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, কারণ ভিডিকিউর এক্সটেনশনটা আমরা আমাদের ব্রাউজারে সেট আপ দিচ্ছি বা দিতে যাচ্ছি। আচ্ছা, অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর দেন ভিডিকিউ ওপেন ডাউনলোড হয়ে দেন রিডাইরেক্ট হয়ে আমাদের চ্যানেলের সাথে অ্যাড হবে, যদি পূর্বে ভিডিকিউর মধ্যে আপনি সাইন আপ করে রাখেন তাহলে। তো আমার যেহেতু এই ব্রাউজারে অলরেডি ভিডিকিউর মধ্যে অ্যাকাউন্ট মানে সাইন আপ করা আছে, যার ফলশ্রুতিতে ভিডিকিউ একদম চ্যানেলের সাথে রিডাইরেক্ট হয়ে অ্যাড হয়ে গেল। কিন্তু আপনাদের বেলায় সেটা হবে না। আপনাদের বেলায় যেটা করতে হবে, ভিডিকিউ আপনি অ্যাড টু ক্রোম তারপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর ভিডিকিউ আপনার এই ব্রাউজারে ডাউনলোড হয়ে রিডাইরেক্ট হয়ে আপনার চ্যানেলে অ্যাড হবে। তার আগে আপনাকে বলবে যেখানে, তার আগে আপনাকে ভিডিকিউ থেকে একটা ভিডিও প্লে হয়ে গেল, দেখেন চ্যানেলের নামই ভিডিকিউ। ভিডিকিউ থেকে, ভিডিকিউ চ্যানেল থেকে এই ভিডিওটা প্লে হলো। এই ভিডিওতে বলা আছে যে আমরা ভিডিকিউ কিভাবে সাইন আপ করতে পারি, এই ভিডিওটার মধ্যে সেটাই বলা আছে। তো আমরা যদি একটু ভিডিওটাকে প্লে করে দেখেন, এই যে চলে আসে দেখেন আমাদের দেখাচ্ছে প্রথমত কি করো, সাইন আপে ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট, যদি আমাদের ভিডিওর মধ্যে অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদের অবশ্যই আগে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করে আমরা আমাদের ইমেল, আমরা যে ইমেলটা ব্যবহার করি সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেন ওই জিমেল এবং ওই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিকিউর মধ্যে সাইন আপ করে আপনার লগ ইন হয়ে যাবে। অথবা আরো একটা সহজ পন্থা আছে। সহজ পন্থা হলো যে আপনার এই যে আমি যদি এখানে ক্লিক করি, আমরা যদি এখানে আচ্ছা, এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে শুধু এটা দেখাচ্ছে কেন? ও, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এটাকে আমাদের ব্রাউজারের মধ্যে ভিডিও অ্যাড করার পর আমাদের এটা করতে হবে, পিন আপ করে দিতে হবে। হ্যাঁ, পিন আপ, আমরা এই এক্সটেনশন যে ইয়াটা আছে, বাটনটা আছে, আমরা এখানে একটু ক্লিক করি, এখান থেকে যে পিন আপ করে নিতে হবে, এই যে ভিডিও ভিশন ফর ইউটিউব, এটাকে এই পিন, এই যে পিন করে নিলাম। পিন করে নিলে ওপেন হয়ে গেল। এখন আপনি এই ভিডিওর আইকনে ক্লিক করবেন, এই যে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিকিউ থেকে, ভিডিকিউর মধ্যে আমরা বেসিক অ্যাক্সেসে আছি, মানে ফ্রি ব্যবহার করতেছি বেসিক অ্যাক্সেস। এই যে ভিডিকিউ বেসিক দেখাচ্ছে। নিচের দিকে দেখেন, নিচের দিকে এই যে এমডি ফরাদ হোসেন এই জিমেল দিয়ে সাইন লগ ইন হয়ে গেছে। এখন আমি যদি এটাকে লগ আউট করে দিই তাহলে আপনাদের কিভাবে কিভাবে দেখাবে? আপনাদের এইভাবে দেখাবে, তাই না? আপনাদের কিন্তু এইভাবে দেখাবে, ঠিক আছে। মানে যখন আপনি ভিডিও অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর সেই রিডাইরেক্ট হয়ে সে আপনাকে বলবে যে তুমি যদি অ্যাকাউন্ট না থাকে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ভিডিওর মধ্যে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করো, আর যদি থাকে তাহলে লগ ইন করো, লগ ইনে ক্লিক করে পাসওয়ার্ড, জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দাও। আপনারা কি করবেন, এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে সে আপনাকে বলবে, আচ্ছা লগ ইনে ক্লিক করলে আমাকে সরাসরি, আচ্ছা এই মানে এটা দেখাবে, ঠিক আছে। তাহলে আমরা তো অ্যাকাউন্ট এখনো করিনি ধরেন, তাহলে আপনি এটা করতে পারেন, এই যে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করলে আপনি যে জিমেলটা এইভাবে ব্যবহার করতেছেন ওই জিমেলটা এখানে দেখাবে, ঠিক আছে। তো আমাদের এখানে তিনটা জিমেল আছে, সে আমাকে বলতেছে আমি কোন জিমেল দিয়ে যাবো, কারণ আমি আমার এই জিমেল দিয়ে যাবো। শুধু জিমেল সিলেক্ট করলে ওই জিমেল দিয়ে অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আপনি লগ ইন হয়ে যাবেন। এটা একদম সহজ পন্থা। আচ্ছা, আমি আশা করি আপনারা এটা পারবেন, খুবই বেসিক বিষয় এগুলো। দেন উই আর রিডাইরেক্ট, উই আর ডিরেক্টিং ব্যাক টু ইউটিউব।
দেন আমরা এখন একদম আমাদের চ্যানেলের মধ্যে চলে আসলো। এখন আমাদের অটোমেটিক্যালি এই ভিডিকিউ ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড হয়ে গেছে। অ্যাড যে হয়ে গেছে সেটা আমরা বুঝবো কিভাবে? চ্যানেলের সাথে যে ভিডিকিউ অ্যাড হয়ে গেছে সেটা আমরা বুঝবো, আমরা চ্যানেলের মধ্যে প্রবেশ করবো। এই চ্যানেলের মধ্যে ক্লিক করি, ভিডিও চ্যানেলে যদি ক্লিক করি, দেন আমরা উপরের দিকে দেখব এই যে ভিডিকিউর যে মেট্রিক্স গুলো আছে, সেই রেজাল্ট গুলো এখানে শো করতেছে। তার মানে এই রেজাল্টটা আসতেছে কোথা থেকে? এই চ্যানেল থেকেই রেজাল্টটা সে খুঁজে পাচ্ছে, ভিডিকিউ খুঁজে নিচ্ছে। দেখাচ্ছে দেখেন, ইয়ারলি, এক বছরে কোনো ভিউ নেই, জিরো। এটা কিন্তু ভিউ, কোনো ভিউ নেই। ঠিক আছে? আচ্ছা, সরি 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 সরি, জিরো দেখাচ্ছে যেটা, এই যে লাস্ট 12 মাস, মানে লাস্ট 1 বছর, মানে 12 মাসে 1 বছর, 1 বছরে কোনো ওয়াচ টাইম, ওয়াচ আওয়ার্স 1 ঘন্টাও হয়নি সেটা দেখাচ্ছে। তারপর হচ্ছে ভিউ 60 মিনিটে, লাস্ট 60 মিনিটে একটা ভিউজও হয়নি সেটা দেখাচ্ছে। 48 ঘন্টাতেও কোনো ভিউজ নেই সেটা দেখাচ্ছে, জিরো। এখান থেকেও আমরা আহ এ- তার মানে কি আমরা বুঝে গেলাম, এই যে রেজাল্টটা যে আসলো সেটা কোথা থেকে আসলো? এই চ্যানেল থেকে আসছে। তার মানে চ্যানেলের সাথে ভিডিও কিউ কানেক্টিং হয়ে গেছে। আচ্ছা, এভাবে আমরা চ্যানেলের মধ্যে ভিডিকিউটা অ্যাড করে নেব। আচ্ছা, এই ভিডিকিউ পেইড ভার্সন, মানে এটা একটা পেইড এক্সটেনশন। এটাকে আমরা ফ্রিতে ইউজ করেও আমরা ক্লায়েন্টের কাজ করতে পারবো। আর যদি আমাদের পেইড ভার্সন থাকে তাহলে আমাদের কাজটাকে আরো সহজ করে দেবে। যে কাজটা আমাদের ফ্রিতে এসইও করতে, একটা ভিডিও এসইও করতে আধা ঘন্টা লাগবে, সেই কাজটা ভিডিকিউর প্রো ভার্সনটা থাকলে আপনার কাছে সময় লাগবে মাত্র 5 থেকে 7 মিনিট। ঠিক আছে? আচ্ছা, তো ভিডিকিউ প্রো ভার্সন কিনতে পাওয়া যায়, ভিডিকিউ প্রো ভার্সন কিনতে পাওয়া যায়। তো আপনারা যারা এই ভিডিওটা ইউটিউবে দেখতেছেন বা ইউটিউবে দেখবেন, আপনারা আমাকে ভিডিকিউ প্রো ভার্সন নেওয়ার ক্ষেত্রে আপনারা আমাকে ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ দিবেন, আদারওয়াইজ আমাকে কল দিবেন না। আর যারা আপনারা ক্লাস করতেছেন, আপনারা কিভাবে ভিডিকিউ কার কাছ থেকে নেবেন সেগুলো আমি ইনফরমেশন দিয়ে দেবো। সেখান থেকে তাকে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনি ভিডিকিউটা নিতে পারেন। আর আম আচ্ছা, এখন আসি ভিডিকিউ আমাদের চ্যানেলের মধ্যে সেট আপ ডান। এখন আমরা দেখবো টিউববিডি। টিউববিডির মধ্যে একটা এক্সট্রা বেনিফিট আছে, সেটা হলো টিউববিডি একটা নতুন চ্যানেলে 14 দিনের প্রো ভার্সনটা দেয়। টিউবিডি প্রো ভার্সনটা দেয় 14 দিনের জন্য নতুন চ্যানেলে, একবার, মানে প্রথমবার। তারপরে মানে 14 দিন পর সেটা ফ্রি হয়ে যায়। তো আমরা আমরা দেখব যে টিউববিডি আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টে, আমরা টিউববিডির মধ্যে কিভাবে আমরা সাইন ইন করবো, এবং টিউববিডি কিভাবে আমাদের ফ্রিতেই আমরা 14 দিনের জন্য প্রো লাইসেন্স নিতে পারি, সেটা আমরা এখন দেখি। আচ্ছা, তো বায়ারের চ্যানেলের অ্যাক্সেসটা আপনি যখন পেয়ে যাবেন, দেন অ্যাক্সেসটা পাওয়ার পর আপনি আপনার যে ব্রাউজারে কাজ করেন, রেগুলার যে ব্রাউজারে কাজ করেন, ওই ব্রাউজারের মধ্যে বায়ারের চ্যানেলটা ওপেন করবেন। কিভাবে সেটা? ধরেন যে আপনি এই ব্রাউজারে যে জিমেলটা ব্যবহার করি, ওই জিমেলটা আমি ক্লায়েন্টকে দিলাম, ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিল, আমি রিসিভ করলাম। দেন এই ব্রাউজারেই তো বায়ারের চ্যানেলটা আমাকে ওপেন করতে হবে, তাই না? দেন এই ব্রাউজারেই আমি ভিডিকিউটা সাইন আপ করে ফেলবো। মানে বায়ারের চ্যানেলটা, বায়ারের যে ব্রাউজারে বায়ার চ্যানেলটা থাকবে, ওই ব্রাউজারে ভিডিকিউটা আমরা সেট আপ দেবো। আচ্ছা, আর টিউববিডি সেট আপ দেবো আমাদের ডিফারেন্ট আর একটা ব্রাউজারে। তাহলে আমাদের কাজটা করতে সহজ হবে, নতুন অবস্থায় কাজ করতে সহজ হবে, বুঝতেও সহজ হবে। আচ্ছা, তো এটা হলো একটা ব্রাউজার। এই ব্রাউজারের নাম হলো কি? এই ব্রাউজারের নাম দেওয়া আছে এমডি ফরহাদ হোসেন, এই ব্রাউজারের নাম এমডি ফরহাদ। ঠিক আছে? তো আমি আর একটা গুগল ক্রোম ব্রাউজারে আমি যাব, সেটার নাম কিন্তু ভিন্ন। আচ্ছা, তো আমি এখন পাশের একটা ব্রাউজারে চলে আসলাম। এই ব্রাউজারের নাম কিন্তু আলাদা, এই ব্রাউজারের নাম কিন্তু আর এমডি ফরহাদ নেই। ঠিক আছে? এটা কিন্তু আলাদা। আচ্ছা, এখন এই ব্রাউজারে আমি টিউববিডির 14 দিনের যে প্রো লাইসেন্সটা আছে সেটা আমি এখন নেব। কিভাবে নেই সেটা দেখি। আচ্ছা, এখন এখানে আমাদের একটা ইউটিউব চ্যানেলকে আমরা ওপেন করে নিই। আমি আবার বলতেছি যে আমরা বায়ারের চ্যানেলটা যে জিমেলে আমাদের থাকবে, সেই জিমেলে বা সেই ব্রাউজারে ভিডিকিউ এক্সটেনশনটা আমরা সেট আপ দেবো। আর টিউববিডি আমরা আলাদা আর একটা ব্রাউজারে সেট আপ দেবো, এবং 14 দিনের প্রো লাইসেন্সটা করে নেব। আমরা যেহেতু প্রথম অবস্থায় আমাদের ইনকাম করতে হবে, দেন আমাদের খরচ করার মেন্টালিটি আমাদের থাকবে না, দেন আমরা
এজন্য ফ্রিতে নিয়ে ফ্রিতে প্রভাষণ করে সেখান থেকে কাজ করে আমরা ক্লায়েন্টের কাজটা সম্পূর্ণ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন এখন আবার আবার যদি কেউ যদি চান যে ভিডাইকিউ দিয়ে অনলি ফর ভিডাইকিউ দিয়ে আপনি ভিডাইকিউর ফ্রি ভার্সনটা দিয়েই আপনি এসইও করে ক্লায়েন্টকে জমা দিতেছেন কাজ, সেটাও আমি কিভাবে হয় আমি সেটাও দেখাবো। আপনাকে টিউবিডিতে আসতেও হবে না, আপনি শুধুমাত্র ভিডাইকিউ ব্যবহার করে আপনি একটা চ্যানেল এসইও করে দিতে পারবেন। বাট আমাদের যেহেতু টিউবিডি একটা 14 দিনের প্রো লাইসেন্স দেয় এবং টিউবিডিও একটা ভিডিও এসইও করার এক্সটেনশন, তো সেটাকে কিভাবে আমাদের সাইন আপ করতে হয়, কিভাবে প্রো লাইসেন্স নিতে হয়, আমাদের সেটাও জানা জরুরি। দেন আমরা সেটাও জেনে নেব। আচ্ছা, এখন এখানে আমি চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। আমি এখানে ইউটিউবে আসলাম, ইউটিউব থেকে এই চ্যানেলটা এখানে দেখাচ্ছে কিডস আর্ট, এখান থেকে আমি এই চ্যানেলটাকে ওপেন করে নিলাম। তো এই ব্রাউজারে কি টিউবিডি আছে? নেই, ভিডিও নেই, টিউবিডি নেই। আচ্ছা, আপনারা কি আমার কথা কি বুঝতে পারতেছেন ভাইয়া? কত টাকা লাগবে এগুলো আমি আপনাদের নোট দিয়ে দেবো, আপনাদের ভিডিওর ওনার ইনফরমেশন এবং টাকা অ্যামাউন্ট সবকিছু বলে দেবো, হ্যাঁ। ওকে, দেন এখন এই চ্যানেলে এই ব্রাউজারে আমাদের একটা টিউবিডি আমরা এক্সটেনশন অ্যাড করব। দেন সেম ভাবে আমরা নিউ ট্যাবে নেব। নিউ ট্যাব নিয়ে আমরা এখানে লিখবো টিউবিডি, TUBE BU চলে আসছে। টিউব না লিখতেই চলে আসছে টিউবিডি এক্সটেনশন ফর ক্রোম, ছাড় দিলাম। দেন এখান থেকে টিউবিডি থেকে যেটা আসতেছে সেটা থেকে না, এই যে টিউবিডি থেকে একটা আসছে সেটা থেকে না, আমরা যাবো যে গুগল থেকে যে টিউবিডি পাচ্ছি সেটাতে যাব। এখানে আমি ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর এখন অ্যাড টু ক্রোম, তারপর আবার অ্যাড এক্সটেনশন। টিউবিডি কিন্তু ডাউনলোড হচ্ছে, দেখেন ব্রাউজারের মধ্যে ডাউনলোড হওয়ার পর তারপরে দেখেন কি প্রসেসে আসে। একটু ওয়েট করতেন, সে নিজে নিজে করবে। আচ্ছা, ভদ্রলোক ডাউন হওয়ার পরেও এখনো এই যে হয়ে গেছে আর কি, হ্যাঁ, একটু সময় নিল আর কি। দেন ভদ্রলোক ডাউনলোড হওয়ার পর এখন সে নিজেই আর একটা ট্যাব ওপেন করে আমাকে দেখাচ্ছে অলমোস্ট ডান। আচ্ছা, ইওর ডাউনলোড ইজ রেডি, যেটা ডাউনলোড করলাম সেটা রেডি। ফলো দ্য স্টেপ বিলো ইন টু গেট দিস থিং গোয়িং। আচ্ছা, এখানে আমাদের সিম্পল স্টেপ, আমরা এটাকে যদি ইউজ করতে চাই আমাদের সিম্পল কয়েকটা স্টেপ অতিক্রম করতে হবে বা ফিল আপ করতে হবে। আসেন সেটা আমরা করি। কি বলতেছে দেখেন, প্রথমে বলতেছে যে তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো। কোথায়? টিউবিডির মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো। আসেন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এই যে আমাদের এই ক্রিয়েডিট বাটনে ক্লিক করলাম। ক্রিয়েডিট বাটনে ক্লিক করার পর এখন সে বলতেছে সাইন ইন। দেন এখান থেকে আমাদের এখানে টিউবিডির যে পলিসি আছে, প্রাইভেসি পলিসি এবং টার্মস অফ ইউজ, এই দুটোতে আমরা একটু টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পর এই যে সাইন ইন উইথ গুগল, এখানে আমরা ক্লিক করবো। সাইন ইন উইথ গুগলে ক্লিক করার পর দেন সেই ইউটিউব চ্যানেলটা আমরা সিলেক্ট করে দেবো, সরি, সেই জিমেলটা আমরা সিলেক্ট করে দেবো যেই জিমেলে এই চ্যানেলটা আছে। ঠিক আছে, যে জিমেলে এই চ্যানেলটা আছে, তাহলে এই জিমেলে আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই যে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেন ফাইনালি কিন্তু কি হলো, টিউবিডির মধ্যে আমরা সাইন ইন করে ফেললাম, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করে ফেলছি। আচ্ছা, এখন নিচের দিকে একটু খেয়াল করেন, নিচের দিকে চলে আসেন। এখানে আমাদের আর আসার প্রয়োজন নেই, এখানে আমাদের আর না আসলেও সমস্যা নেই। এই নিচের দিকে একটু আসবে, নিচের দিকে এসে এই যে নিচের দিকে এখানে দেখবো অ্যাড চ্যানেল, হ্যাঁ, অ্যাড চ্যানেল। এই অ্যাড চ্যানেলে ক্লিক করবো, অথবা আমরা এখান থেকেও আমরা করতে পারি। এই যে অ্যাড ইউর চ্যানেল, পরের স্টেপ হলো অ্যাড ইউর চ্যানেল, আমরা এখান থেকে করতে পারি। আমরা এই যে এখানে যেহেতু আমরা এই পেজে আসি, এই পেজ থেকে আমরা করবো। অ্যাড চ্যানেলে ক্লিক করলাম।
অ্যাড চ্যানেলে ক্লিক করার পর দেন আবার ওই জিমেলটা সিলেক্ট করব যে জিমেল দিয়েই এই 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 ইউটিউব চ্যানেলটা আছে। ঠিক আছে, মানে ক্রিয়েটেড হয়ে গেছে। তো জিমেলটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখন সে বলতেছে আবার আমাদের, সে বলতেছে সে বলতেছে জিমেলটা আমাদের ওই জিমেলে চ্যানেল খুঁজে পেয়েছে একটা, সে বলতেছে ডিএম উইথ সিএইচ 10, এটা খুঁজে পেয়েছে। আচ্ছা, তাহলে এই চ্যানেলটা তাহলে কোথায়? আমার নিশ্চয়ই এই জিমেলের মধ্যেই আছে আর কি। হ্যাঁ, সেখানে আমাদের ভুল ইনফরমেশন দেখাচ্ছে। এই জিমেলটাকে একটু আবার সিলেক্ট করে দিলাম। আচ্ছা। আচ্ছা, দেন আমি এই চ্যানেলটাকেই এই জিমেলটাই আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্টেড। সিলেক্ট করার পর দেন আবার কন্টিনিউ। কন্টিনিউ করার পর নিচের দিকে এসে অ্যালাউ, এই অ্যালাউ বাটনে ক্লিক করব। অ্যালাউ বাটনে ক্লিক করার পর দেন এই দেখেন, এই যে কিডস আর্ট, এই চ্যানেলটা কিন্তু কি হয়ে গেল, এই টিউবিডির মধ্যে অ্যাড হয়ে গেছে। টিউবিডির মধ্যে চ্যানেলটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমরা এই টিউবিডি কিন্তু আমরা কি পেয়েছি, বেসিক অ্যাক্সেস কিন্তু পেয়েছি। বলতেছে আপগ্রেড নাও, মানে প্রিমিয়াম করতে বলতেছে। তাহলে আমরা এখন ওই প্রো ভার্সনটা নেব, 14 দিনের ফ্রি ট্রায়াল, সেটাই আমরা এখন করতে যাচ্ছি। তো প্রো ট্রায়ালটা নেওয়ার জন্য আমরা এখন যেটা করব সেটা হলো এই ইউটিউব চ্যানেলের মধ্যে চলে আসবে। ইউটিউব চ্যানেলের মধ্যে এসে এখানে একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করলেন। রিফ্রেশ করার পর এই আমাদের ওই টিউব বিডিটাকে পিন করে নিতে হবে। যদিও বা সে ভদ্রলোক আগে চলে আসছে, আমরা এখানে একটু ক্লিক করে পিন করে নিই। এই যে পিন করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছি যে টিউপিডির যে আইকন সে কিন্তু চলে আসছে। আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন সে দেখাচ্ছে লাইসেন্স হচ্ছে কি স্টার্টার, মানে বেসিক। এখন আমরা যদি প্রো করতে চাই তাহলে আমরা যেটা করব, নিচের দিকে আসি। নিচের দিকে একটু চেঞ্জ করছে টিউপিডির, আগের আগের ক্লাসগুলোতে আমি এইরকম ইয়ে দেখি নাই। চেঞ্জ করছে, মানে ড্যাশবোর্ড চেঞ্জ করছে তারা। আচ্ছা, প্রো লাইসেন্স করার জন্য এখন এখন কোথায় গেছে একটু দেখি। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটা আসলো। ওকে, আগে ছিল হেলথ রিপোর্ট। এটা হলো, দেখি ওয়েবসাইট টুলসে একটু একটু যাই। ও, আছে, এই জায়গায় আছে। আমরা একটু দেখাই। আমরা আমাদের টিউবিডির মধ্যে প্রথমত আমরা কি করলাম, টিউবিডির মধ্যে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। ঠিক আছে, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম জিমেইলের মাধ্যমে। তারপর আমরা ওই ইউটিউব চ্যানেলের মধ্যে টিউবিডিটা কিন্তু আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমরা আমাদের চ্যানেলের মধ্যে আসব। চ্যানেলের মধ্যে এসে এখানে একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করে এই এক্সটেনশনে ক্লিক করে এটাকে পিন করে নেব। পিন করে নেওয়ার পর এইটাকে কিন্তু আমরা এখানে দেখতে পারবো। দেন এখানে একটু ক্লিক করব। এই যে ক্লিক করবো, ক্লিক করলেই আমাদের এখানে দেখা যাচ্ছে স্টার্টার লাইসেন্স, মানে বেসিক লাইসেন্স। এখন এটাকে আমাদের 14 দিন প্রো লাইসেন্স করে নিতে যাচ্ছি। প্রো লাইসেন্স করার জন্য নিচের দিকে আসবো। নিচের দিকে এসে ওয়েবসাইট টুলস এখানে ক্লিক করি। ওয়েবসাইট টুলস থেকে হেলথ রিপোর্ট এখানে ক্লিক করি। হেলথ রিপোর্টে ক্লিক করলে আমরা জানতে পারবো যে এই ইউটিউব চ্যানেলে আমরা প্রো লাইসেন্সটা নিতে পারি কিনা। এই যে গুড নিউজ, আমাদের বলতেছে গুড নিউজ। এই যে এখানে নিচে লেখা আছে ইওর চ্যানেল কোয়ালিফাইজ ফর এ ফ্রি 14 ডে ট্রায়াল অফ আওয়ার প্রো লাইসেন্স। তার মানে কি, আমরা ফ্রিতে 14 দিনের প্রো লাইসেন্সটা নিতে পারতেছি। যদি এখানে গুড নিউজ না দেখাতো তার মানে আমরা পেতাম না। তবে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, একটা ইউটিউব চ্যানেলে আপনি একবারেই এই প্রো লাইসেন্সটা নিতে পারবেন, আর নেক্সট টাইম আপনি নিতে পারবেন না এই ইউটিউব চ্যানেলে। ঠিক আছে। তো এখন আপনার যদি ধরেন যে এটার মেয়াদ তো থাকবে 14 দিন, 14 দিন পর আপনি আরো একটা ক্লায়েন্ট পেয়েছেন, তখন আপনি তো, যদি টিউব বিডি প্রো লাইসেন্সটা আপনি আবার নিতে চান তখন কি করবেন? তখন আপনাকে যেটা করতে হবে, আপনি আর একটা জিমেল দিয়ে আর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। একটা নতুন ইউটিউব, একটা নতুন জিমেল দিয়ে, ওই নতুন জিমেল দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তাহলে কি হলো, ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে গেল। দেন ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যেভাবে দেখালাম সেম ভাবে আপনি প্রো লাইসেন্স করতে পারবেন। আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। দেন এখন আমরা এই যে স্টার্ট 14 ডে ফ্রি পোর্টাল, এখানে একটু ক্লিক করি। এখানে ক্লিক করলেই আমাদের এই টিউববিডির লাইসেন্সটা প্রো হয়ে গেল। এখন যদি আমরা এখানে দেখান, এখানে দেখাচ্ছে কি স্টার্টার লাইসেন্স। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে কি দেখেন, তাহলে এখানে প্রো দেখাবে।
আচ্ছা, এখন যদি আমরা এই জায়গাতে ক্লিক করি তাহলে দেখা যায় প্রো লাইসেন্স, তার মানে আমাদের টিউবিডি প্রো লাইসেন্স করে ফেললাম। আচ্ছা, এখন আমাদের প্রো লাইসেন্সটা হয়ে গেল, তার মানে আমাদের ইউটিউব এসইও করার জন্য দুটো এক্সটেনশনের প্রয়োজন ছিল, দুটো আমাদের সেট আপ ডান, একটা হলো ভিডাইকিউ, একটা হলো টিউববিডি। টিউববিডিটা আমরা আমাদের ডিফারেন্ট একটা ব্রাউজারে সেট আপ দেবো, আর ভিডাইকিউ হচ্ছে সেই ব্রাউজারে সেট আপ দেবো যে ব্রাউজারে বায়ারের চ্যানেলটা আছে। আচ্ছা, এখন আসেন আমরা এসইও করার জন্য রেডি। এখন আমরা এসইও করার জন্য যাব, মানে একটা ভিডিওকে এসইও করার জন্য যাব। তো তার আগে আমরা বুঝে ফেলছি যে একটা ভিডিও এসইও করা আছে কিনা, সেটা আমরা আমরা অলরেডি জানি। এবং এসইও জিনিসটা কি? এসইও হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাই, মানে মানে এসইও হচ্ছে, এসইও পূর্ণ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর মাধ্যমে একটা ভিডিওকে আমরা ভাইরাল করতে পারি। আপনি বেশি বেশি আপনার টার্গেটেড অডিয়েন্সের ভিউ জেনারেট করতে পারেন এই এসইওর মাধ্যমে। তো অবশ্যই একটা চ্যানেলকে যদি বা একটা ভিডিওকে যদি আপনি গ্রো করতে চান এবং একটা চ্যানেলকে যদি আপনি গ্রো করতে চান, এসইওর কোনো বিকল্প নেই। আমরা একটা ইউটিউব চ্যানেলে ভিউজ নিয়ে আসতে পারি দুটো মাধ্যমে। একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে বা একটা ইউটিউব চ্যানেলে আমরা দুটো মাধ্যমে ভিউজ জেনারেট করতে পারি। এক হলো এসইও এবং আর একটা হচ্ছে ইউটিউব অ্যাডস, মানে পেইড অ্যাডস। তো পেইড অ্যাডস এর মাধ্যমে যদি আপনি ইউটিউব চ্যানেলকে গ্রো করতে চান বা ভিউজ আনতে চান, তাহলে ইউটিউব ইউটিউবকে টাকা দিতে হবে। দেন ইউটিউব আপনার চ্যানেলটাকে প্রচার করবে, যেটা আমরা গুগল অ্যাডসে যে ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন শিখবো। আর যেটা আমরা টাকা ইউটিউবকে টাকা না দিয়ে করতে পারি, সেই ওয়েটা হচ্ছে এসইও। ফ্রিতে ফ্রিতে আমরা ভিডিওটাকে অপটিমাইজেশন করে আমরা ভিউ জেনারেট করতে পারি একদম টার্গেটেড অডিয়েন্সে। আচ্ছা, এখন আমরা বাইরের চ্যানেলটাতে যাই। বাইরের চ্যানেল কোথায় আছে? এই যে ব্রাউজারে আছে। আচ্ছা, এইটা হলো বাইরের চ্যানেল। আচ্ছা, বাইরের চ্যানেলের এসইও করার আগে আমাদের এটা জিনিস বুঝতে হবে যে এসইও করার জন্য যে ক্লায়েন্টরা আমাদের কাছে আসবে, ওই ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পাবলিশ থাকে 98% ক্লায়েন্টের। 98% ক্লায়েন্টের চ্যানেলে ভিডিও অলরেডি আপলোডেড থাকে। দেন আমাদের বলবে যে ভিডিওগুলো আমি এসইও করে নেব। দেন সেই ভিডিওগুলো আমাদের ডাউনলোড করে নতুন করে আপলোড করে এসইও করে পাবলিশ করার প্রয়োজন নেই। ভিডিওগুলো চ্যানেলের মধ্যে আপলোড থাকবে, আমরা জাস্ট এসইও করে আমরা আবার সেভ দিয়ে দেবো। পাবলিশ তো অলরেডি হয়ে গেছে। এই যেমন ধরেন যে এইটা হলো বাইরের চ্যানেল। বাইরের চ্যানেলে ধরেন আমি 4টা ভিডিও দেখতে পাচ্ছি। এখন আমি ভিডিওগুলোকে এসইও করবো, তার জন্য আমাদের চ্যানেলের মধ্যে চ্যানেলের ব্যাক হ্যান্ডে আমাকে যেতে হবে। এই যে চ্যানেলের ব্যাক হ্যান্ডে প্রবেশ করলাম। তো ব্যাক হ্যান্ডে প্রবেশ করে এই যে আমরা কন্টেন্ট সেকশনে আসবো। কন্টেন্টের মধ্যে আমরা আসলাম, যেখানে আমরা গেলে কন্টেন্ট গুলো দিতে পারবো। এই যে কন্টেন্ট, ধরেন যে বায়ার, এগুলো ভিডিও বায়ার। আচ্ছা, এই ভিডিও বায়ার অলরেডি আপলোড দিয়ে রাখছে, অনেক আগে দিয়ে রাখছে। তার বেশ কয়েকটা ভিউ আসতে পারে, ধরেন যে 15, 20টা, 50টা, 100টা, 200, 1000, 2000 ভিউ আসছে। কিন্তু আমাদের এই ভিডিওগুলো, বাইরের এই ভিডিওগুলো এসইও করা নাই। তাহলে এসইও করা আছে কিনা সেটা তো বুঝবো আমরা অলরেডি, আমরা আগেই বুঝে গেছি যে কিভাবে ভিডিও এসইও আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। এখন এই ভিডিওটাকে যদি আমি কমপ্লিটলি এসইও করতে চাই, এই ভিডিওটা নতুন করে আমাকে ডাউনলোড করে দেন আপলোড করে এসইও করার প্রয়োজন একদমই নেই। আপনি শুধু ভিডিও, এই যে চ্যানেলের ভিতরে আসবেন, এসে কন্টেন্টে ক্লিক করবেন। এই ভিডিওটা এসইও করতে বলছে ক্লায়েন্ট, এই যে কলমে ক্লিক করে আমরা আমরা যা যা এসইও করতে হয় আমরা সেটা শিখবো, সেগুলো করে দেন আমরা এই যে সেভ বাটনটা আছে উপরের দিকে, সেভ বাটনে ক্লিক করলে কাজ হয়ে যাবে, ভিডিওটা এসইও ডাউন হয়ে যাবে। আচ্ছা, আমরা এই এসইওর মানে শুরুটা, মানে আমরা এখনো এসইও, জাস্ট এসইও করার বিষয়বস্তুগুলো আগে আমরা মানে আমরা সেট আপ দিয়ে নিলাম। আমরা এসইও শুরু করবো আগামী ক্লাসে, আজকে না। তো আপনাদের যাদের কোশ্চেন আছে, কোশ্চেন গুলো করার জন্য রেজেন্ট করেন। আর আমাদের ক্লাসটা আজকে আমি একটু ওভারভিউ করি যে আমাদের ক্লাসে আমরা আজকে কি কি জানলাম, কি কি শিখলাম। আচ্ছা, আমরা আজকে মূলত ইউটিউব এসইওর পার্টে আসছি। আমরা বায়ার এসইও কেন করায় নিবে, বায়ার এসইও করায় নিবে, তার চ্যানেলটা গ্রো হয় না, ভিডিও আপলোড করলে ভিউজ আসে না, সাবস্ক্রাইব হয় না, ওয়াচ টাইম হয় না। এই বিষয়গুলোকে আমরা যদি সমাধান করতে চাই, তাহলে উপায় হলো দুটা। একটা হলো চ্যানেলের ভিডিও এসইও করা, আর একটা হলো ইউটিউব অ্যাডস করা। তাহলে ইউটিউব অ্যাডস হলো ইউটিউবকে টাকা দিতে হয়, তো ওটা একটা ব্যয়বহুল বিষয়। আর এসইও হলো একটা অর্গানিক, ফ্রিতে। তো এই জন্য ক্লায়েন্টরা আমাদের কাছে আসবে,
তার ভিডিওগুলো এসইও করার জন্য। দেন আমরা ক্লায়েন্টকে তার চ্যানেলের অ্যাক্সেস নিতে হবে। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, বায়ারের ইউটিউব চ্যানেলের ভিডিও এসইও করতে অ্যাক্সেসের বিকল্প কিছু নেই, অ্যাক্সেস নিতেই হবে। তো আমরা বায়ারের চ্যানেলের এডিটর অ্যাক্সেস নেব। এডিটর অ্যাক্সেস আমি গত ক্লাসে আপনাদের দেখাইছি যে কিভাবে ক্লায়েন্টকে ওনার অ্যাক্সেস করতে হয়। তাহলে এডিটর অ্যাক্সেস আবার কোথায় দেয় আমি এটা দেখাইনি আপনাদের, আমি একটু দেখাই যে এডিটর অ্যাক্সেস বায়ার আপনাকে কিভাবে দিবে। এই যে আপনার সেটিং বা বায়ার সেটিং এ আসবে, সেটিং থেকে এসে এই যে পারমিশনে যাবে, ম্যানেজ পারমিশনে ক্লিক করবে যেভাবে আমরা জানি আর কি। দেন আবার ম্যানেজ পারমিশনে যাবে সে, যাওয়ার পর তার জিমেইলের পাসওয়ার্ড এখানে দিবে। ও সরি সরি সরি, পাসওয়ার্ড আমি দেখাতে পারতেছি না এখানে। পাসওয়ার্ডটা এই কম্পিউটারে আমার নেই, দুঃখিত। আমি এটা দেখি এখান থেকে দেখা যায় কিনা, এই ব্রাউজারে কি সেভ দেওয়া আছে কিনা সেটা দেখি। বাইরের একটা ইউটিউব চ্যানেলের কয়েক ধরনের অ্যাক্সেস রোল আছে, ঠিক আছে। এক হলো অ্যাডমিন, ম্যানেজার, এডিটর, এডিটর লিমিটেড, সাবস্ক্রাইবার অ্যাক্সেস আছে। তো ক্লায়েন্টের কাছে আমরা কখনোই ওনার অ্যাক্সেস এবং সরি অ্যাডমিন অ্যাক্সেস মানে ওনার মানে তোমার হচ্ছে ক্লায়েন্টকে আমরা কখনোই ওনার অ্যাক্সেস এবং ম্যানেজার অ্যাক্সেসের কথা বলবো না, কারণ এই দুটোর বললে ক্লায়েন্ট ভয় পায় যে আপনি তার চ্যানেলে যদি কোনো ক্ষতি করে দেন। তো যার কারণে ক্লায়েন্টকে আমরা কখনোই ওনার এবং ম্যানেজার কথা বলবো না, ক্লায়েন্টকে বলবো শুধুমাত্র তুমি তোমার চ্যানেলে এডিটর অ্যাক্সেস করে দাও। আমরা একটু দেখি ইভালুয়েশন থেকে এই ওনার আছে, আমি যে কাউকে ইনভাইট করতে চাই, এই যে দেখেন, আর ইনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চায় তাহলে কি করতে পারে, ক্লায়েন্ট এখানে তার জিমেলটা রাখবে, মানে আমাদের জিমেলটা রাখবে, এই যে অ্যাক্সেস সিলেক্টেড এখানে সে ক্লিক করবে, এই যে এডিটর আই দেখে, এই যে ম্যানেজার না, এই যে দেখেন মানে ওনার ইনি করতে পারবে না, ইনি প্রাইমারি ওনার না, তো ইনি ওনার অ্যাক্সেস করতে পারবে না। এই কারণ এই ইনি যেখানে অ্যাক্সেস আছে ইনি হলো ওনার, প্রাইমারি ওনার না, যার কারণে উনি কাউকে ওনার অ্যাক্সেস করতে পারবে না। তো উনি কি করতে পারে, ম্যানেজার অ্যাক্সেস দিতে পারে, এডিটর অ্যাক্সেস দিতে পারে। ক্লায়েন্টকে বলবো যে তুমি আমাকে শুধুমাত্র এডিটর অ্যাক্সেস করে দাও। এডিটর অ্যাক্সেস এর পারমিশন কি কি দেখেন, ক্যান ভিউ এভরিথিং, সবকিছু দেখতে পারবো, লাইভে যেতে পারি, ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, কন্টেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, আবার ওই কন্টেন্টটাকে এডিটও করতে পারি। ক্যান নট ম্যানেজ পারমিশন অর ডিলেট কন্টেন্ট, আমরা কাউকে অ্যাক্সেস দিতে পারবো না, আবার কন্টেন্ট ডিলিটও করতে পারবো না। আমাদের কাউকে অ্যাক্সেস দেওয়ারও প্রয়োজন নেই, কন্টেন্ট ডিলিট করারও প্রয়োজন নেই। আমাদের দরকার হলো একটা কন্টেন্টকে এডিট করা, মানে এসইও করা, সেটা আমরা এডিটর অ্যাক্সেস থাকলেই পারবো। তো ক্লায়েন্ট ভয় পাবে যে না আমি তোমাকে ম্যানেজার ওনার করে দেব না, আমার একটা চ্যানেলের একটা আহ, ইয়া আছে, মানে আমার রিস্ক হয়ে যায়, বা আমি এটা মানে চাচ্ছি না যে আহ, আমি তোমাকে ওনার ম্যানেজার করে দিই। তো ক্লায়েন্টকে জাস্ট বলবেন ওনার ম্যানেজার করার কোনো প্রয়োজন নেই, তুমি আমাকে এডিটর করে দাও। তাহলে ক্লায়েন্ট যদি এডিটর অ্যাক্সেস আপনাকে করে না দিতে চায় তখন ক্লায়েন্ট কিভাবে এক্সপ্লেন করবে যে এডিটর অ্যাক্সেস দিলে আমার কাছে কিসের কিসের পারমিশন থাকবে, তুমি একটু এখানে ভালো করে দেখো। অথবা ক্লায়েন্টকে এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনি দিয়ে দিবেন, তখন ক্লায়েন্ট দেখবে যে কি ক্যান ভিউ এভরিথিং সব দেখতে পারবে, গো লাইভ দিতে পারবে এন্ড ক্রিয়েট এন্ড এডিট কন্টেন্ট, ক্যান নট ম্যানেজ, এই যে ক্যান নট ম্যানেজ পারমিশন অর ডিলেট কন্টেন্ট, যখন এটা ক্লায়েন্ট দেখতে পারবে না তখন ক্লায়েন্ট আপনাকে বিলিভ করবে যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি তোমাকে দিচ্ছি। কারণ অনেক ক্লায়েন্ট ভয় পায়। এই জন্য ক্লায়েন্টকে বলবো যে তুমি আমাকে তোমার চ্যানেলে এডিটর অ্যাক্সেস করে দাও। তাহলে আমরা বাইরের চ্যানেলের অ্যাক্সেসটা অনলি ফর এডিটর করে নেব। এডিটর অ্যাক্সেস আমাদের ক্লায়েন্ট যখন আমাদের দিয়ে দিল আমাদের জিমেলে, আমরা সেটা রিসিভ করলাম। রিসিভ করার পর আমরা দুটো ব্রাউজার ব্যবহার করব। যে ব্রাউজারে বাইরের চ্যানেলে অ্যাক্সেস নিলাম ওই ব্রাউজারে আমাদের ভিডিও থাকবে, এবং আর একটা ব্রাউজার ব্যবহার করব, সেই ব্রাউজারে আমাদের আমাদের একটা চ্যানেল থাকবে, ওই ব্রাউজারে একটা আমার চ্যানেল থাকবে বা আমাদের চ্যানেল থাকবে। ওই চ্যানেলে আমরা টিউববিটের প্রো লাইসেন্সটা করে নেব যেভাবে আমরা করা শিখলাম। দেন এই দুটো জিনিস যখন আমাদের হয়ে যাবে, দেন আমরা একটা ভিডিও এসইও করার জন্য একদম রেডি। আমরা আগামী ক্লাসে দেখব যে এখান থেকে আমরা শুরু করব যে একটা ভিডিও এসইওর শুরুর বিষয়গুলো কি হয় এবং শেষগুলো কি হয়, আমরা সেগুলো আগামী ক্লাসে দেখব। যাদের কোশ্চেন আছে কোশ্চেন করে। আপনারা যারা আপনারা যারা এসইও প্র্যাকটিস করবেন, আপনারা এই আপনারা যে চ্যানেলে এসইও প্র্যাকটিস করবেন
এই চ্যানেলে তো চ্যানেলটা রিমুভ হলে কপিরাইট আসলো, রেস্ট্রিক্টেড মানে স্ট্রাইক আসলো, এতে তো আপনাদের কোনো ভয়ের কিছু নেই, কারণ এটা হলো প্র্যাকটিস চ্যানেল। তো 10 বার কপিরাইট আসলেও আপনার টেনশনের কিছু নাই। আপনারা ইউটিউব থেকে আপনারা ইউটিউব থেকে 2 4 5টা ভিডিও ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দিয়ে ওই ভিডিওগুলো আপনি আপনার চ্যানেলে আপলোড করে এসইও এসইও প্র্যাকটিস করবেন। এই তাহলেই হয়ে যাবে। আমার কাছে ভিডিও নেওয়ারও প্রয়োজন নেই, বলারও প্রয়োজন নেই, কারণ ওই চ্যানেলটা তো আপনি মনিটাইজেশন অব্দি আপনি করতেছেন না, কারণ আপনি তো ইউটিউবিং করতেছেন না ওই চ্যানেলে। তাহলে আপনার ভয়ের কিছু নেই। আপনি ইউটিউব থেকে ডাউনলোড, আচ্ছা আমরা গত কয়েকদিন আগে আমাকে এক ভাই বললেন যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করলে আমি আমি ডাউনলোড সেকশনে পাই, মানে ভিডিওটা আমি দেখতে পারি না। সেটা আমি একটু দেখাই যে ইউটিউব থেকে আমরা কিভাবে ডাউনলোড করতে পারি। তো ইউটিউব থেকে আমরা ভিডিও ডাউনলোড করতে পারি, সেটা ওয়েটা আমি দেখাচ্ছি। আমরা ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে এসে, তো সাপোজ ধরেন এখান থেকে আমি এই ভিডিওটাকে ডাউনলোড করব, ধরেন যে এই যে মধু পাতলু, এই ভিডিওটাকে আমি ডাউনলোড করতে চাই। ভিডিওটাকে ওপেন করব। ওপেন করে ভিডিওটাকে ওপেন করে এই যে উপরের দিকে যে ইউআরএলটা আছে, ভিডিওর ইউআরএল, এই ইউআরএল এ ডাব্লিউ ডাব্লিউ ডটের পরে দুটো স্মল লেটারে দুটো এস দেবো, এই যে দুটো এস দিলাম। আর কোনো কিছু করতে হবে না, দুটো এস দিয়ে আপনি ইন্টার দিবেন। আপনার কিবোর্ডে ইন্টারটা প্লেস করবে। ইন্টার প্লেস করার পর এই যে দেখেন আপনাকে ডাউনলোড করার জন্য এই যে savefrom.net এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসছে। ঠিক আছে, এখন আপনি এই যে জাস্ট এখানে কোথাও কোথাও ক্লিক করার প্রয়োজন নেই, জাস্ট এই ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করলে এই ভিডিওটা আপনি পাবেন আপনার আপনার কম্পিউটারে, যে ডাউনলোড মানে ফোল্ডারটা আছে সেখানে পাবেন। সুতরাং আমরা দেখি ডাউনলোড হচ্ছে, এই ডাউনলোড কিন্তু হচ্ছে, দেখেন এই ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে। এই যে এই ওয়েবসাইটের মধ্যে আমাদের নিয়ে আসলো, এখানে আমরা এটাকে কেটে দিই। আচ্ছা, এখন আমরা চলেন ডাউনলোড ফোল্ডারে চলে যাই। এই যে ডাউনলোড ফোল্ডারে আসলাম। এই যে মন্ত্রীর কাঁধে ভার, মানে যেটা আমরা এই যে গোপাল ভাঁড় ডাউনলোড দিলাম এখনই, এই যে 10টা 48 মিনিট, এই যে এখন 10টা 48, এই যে 28 তারিখ, 28 তারিখ, এই ভিডিওটা আমরা ডাউনলোড দিলাম। এখন এই ভিডিওটা আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। তো এখানে তার ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করলেও 2 4 বার কপিরাইট আসলেও সমস্যা নেই, কারণ এই চ্যানেল দিয়ে তো আপনি ইউটিউবিং করতেছেন না, তো এখানে ভয়ের কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, আশা করি বুঝতে পারলেন। রুবেল মোল্লা ভাই বলেন। ভাই, জি। ইউটিউবে ভিডিও যখন ভিউ হয়, আবার পরবর্তীতে কি এই ভিউ মানে কমে যায় কিনা? ইউটিউব চ্যানেলের ভিডিও ভিউ হলে ভিউ কমে যায় না, তবে যদি আপনি ফেক ভাবে ভিউ জেনারেট করেন তাহলে কমে যাবে। ফেক ভাবে ভিউ কিভাবে জেনারেট করতে হয়, সেটা কি জিনিস, সেটা আমরা আগামী ক্লাসগুলোতে কথাবার্তা হবে। একটু বলুন। আমার ভাই একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওইটারে মানে একটা দুইটা ইয়ে বুস্ট করছিলাম। এই হ্যাঁ। দুইটা ইয়ে বুস্ট করার পরে মানে দেখি ভিউ কমে যাচ্ছে, কিন্তু এই দুইটা করার পরে দেখলাম যে এগুলা থাকে না। পরবর্তীতে এখন মানে অর্গানিক যেরকম ওইভাবেই করছি, এবং ভিউ ভালোই আসতেছে, প্রায় 2K এরকম, 1K এরকম ভিউ আসতেছে। আচ্ছা। আবার এসিও করার পরেও দেখা গেছে 10 দিন পর চালানোর পরে আবার আস্তে আস্তে ভিউ কমে যায়, যেমন হুম, হুম। না, এটা আপনার ভিপিএইচ। বুঝতে ভুল, এটা আপনার বুঝতে ভুল। ইউটিউবের মধ্যে এটা যেটা আপনি বলতেছেন টোটালি আপনার বুঝতে ভুল হয়ে গেছে। ইউটিউবের মধ্যে এই যে চ্যানেলের যে ড্যাশবোর্ডটা আছে, এই অনেকেই এই বিষয়গুলো আসলে না জানার ফলে এই বিষয়গুলোকে মনে করে যে এটা নতুন অবস্থায় এই বিষয়গুলোকে একটু হার্ড মনে হয়। যেমন ধরেন ইউটিউব ড্যাশবোর্ডে আমাদের একটা রেজাল্ট দেখায় লাস্ট 28 দিনের যে রেজাল্ট। হ্যাঁ, 28 দিনের রেজাল্ট দেখায়। আমি যদি দেখাই, ওনার যে ভুলটা হচ্ছে সেটা হলো, এই যে ভিডিও আমার চ্যানেলের মধ্যে যাচ্ছে, অথবা আপনি যদি পিসিতে থাকেন আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, কিন্তু যদি আপনি পিসিতে থাকেন তাহলে আমি আপনার না কম্পিউটার না থেকে। ভাইয়া, না, আমি আসলে পিসিতে না, আমি তো গ্রামের বাড়িতে আছি, এখন আসলে আচ্ছা, পিসি আপনাদের নাই। যে সবার যে ভুলগুলো হয় সেটা হলো এরকম। এই যে আমরা অ্যানালিটিক্সে আসি, এখানে এসে ভিউ টিউ দেখতে যাই, বা আমাদের একটা কন্টেন্ট থেকেও আমরা স্পেসিফিক ভিউ দেখি। আমাদের এই যে ডান দিকে দেখবেন একটা ডেট থাকে, এই যে ডেট। হ্যাঁ, হ্যাঁ। তো যখন আমি একটা স্পেসিফিক একটা কন্টেন্টের মধ্যে চলে গেলাম, ধরেন আমি একটা কন্টেন্ট মধ্যে, আপনার দ্বারা বুঝতে হবে, আপনার ধরেন যে এই ভিডিওতে আমার ভিউ ছিল আগে বেশি, এখন কেন কম। ধরেন হুম, যে আমি হুম। একটা কন্টেন্টের মধ্যে গেলাম, ধরেন যে হ্যাঁ এই ভিডিওটাতে কতগুলো ভিউ হচ্ছে আমি সেটা দেখতে চাই। এই যে অ্যানালিটিক্স আমি ক্লিক করলাম, এই ভিডিওটা অ্যানালিটিক্স ওপেন হয়ে গেল। এখন এখানে দেখাচ্ছে এই যে
সিন্স পাবলিশড, এই ভিডিওটা শুরু থেকে শেষ পাবলিশড এখানে ভিউ গুলো দেখাচ্ছে, তাই না? আচ্ছা, হুম হুম। এইটা দেখেন এখানে লাস্ট 28 ডেজ, 90 ডেজ। এখন ধরেন যে এখানে আপনি লাস্ট 28 ডেজ দেখা যাচ্ছে। এখন 28 দিন পর 29 দিনের মাথায় আপনি আবার এই ভিডিওর ভিউজ দেখতে চাচ্ছেন। কি রে, 28 দিন আগে মানে মানে আগে দেখলেন 2K+ ভিউ হয়ে গেল, আবার এখন দেখতেছেন যে ভিউ কমে গেছে। তো এটা আসলে কমা ও না, আচ্ছা এটা আচ্ছা। আপনার এই যে ডেটের পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা, মানে ওই ডেট মানে 28 দিন ওভার হয়ে গেছে, হ্যাঁ 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 ঠিকই হ্যাঁ আছে। হ্যাঁ, 28 দিন ওভার গেছে, যার কারণে এই যে এই Right. লেখাটা। হ্যাঁ। আর একটা বিষয় ভাই, আমার একটা মানে কপিরাইট আসছিল, এটা কেন আসলো, কিভাবে আসলো, মানে এটা কিভাবে বুঝবো? কপিরাইট আসলে অনেক কারণে আসে। যেমন আপনি অন্য কারো ভিডিও যদি আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে কপিরাইট আসার সম্ভাবনা আছে। আবার আপনি না না। অন্যজনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি আপনার চ্যানেলে আপলোড করছেন, আপনার ভিডিওতে আপলোড করছেন, দিয়ে আপলোড করছেন, তাহলে মানে কপিরাইট আসতে পারে। ভিডিও আমারই ছিল, আমার মনে হয় ক্যাপকাট থেকে যখন ওই যে ভিডিও এডিট করছি তখন ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওখান থেকে মানে হালকা করে দিছিলাম, এই যে এই জন্য এটাই তো বললাম। ওই আপনি দেওয়ার আগে ওই মিউজিক অন্য 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 ওই তোমার হচ্ছে ইউটিউবার দিয়ে রাখছে তার চ্যানেলের ভিডিওতে, এই জন্য চলে আসছে। আচ্ছা, ক্যাপকাট থেকে কি তাহলে ভিডিও মানে ভিডিওতে এই যে ব্যবহার করা যাবে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক? যাবে, যাবে, এই জন্য তো হচ্ছে যেটা ভালো হয়, বেশ কিছু গুগলে সার্চ দিয়ে দেখবেন কপিরাইট মিউজিক ভিডিও, তোমার তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেকগুলো পাওয়া যায় অনেক ওয়েবসাইট থেকে। সেই ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড দিয়ে দিয়ে ট্রাই করবেন। আর অথবা আর একটা করতে পারেন যে ইউটিউবের যে ওই ইয়ে আছে, তোমার হচ্ছে অডিও লাইব্রেরি আছে, সেখান থেকে নেবেন। অডিও লাইব্রেরি থেকে যদি অন্য কেউ ব্যবহার করে সেক্ষেত্রে কি কোনো সেক্ষেত্রে তো প্রবলেম হবে? কপিরাইট নেই, আমি তো এগুলো আগেই বলে দিয়েছি আপনাদের। সেক্ষেত্রে তো কপিরাইট নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা তো আমি ঠিক আগেই আছে। বলে দিয়েছি। ওকে, শাকিলা উর্মি আপু বলেন। শাকিলা উর্মি আপু বলেন। বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া, ওই যে আমার টেলিগ্রামে গ্রুপে জয়েন হয়েছে ঠিকই, কিন্তু আমি কোনো মেসেজ দিতে পারতেছি না। আর আচ্ছা, আজকের ক্লাসটা ফোন দিয়ে করতেছি, কিন্তু কালকে ভালোই করছিলাম, শোনা গেছে সবই, কিন্তু আজকে শোনা যাইতেছে না। হেডফোন দিয়ে মানে শুনলে শোনা যায় না এই। হেডফোন দিয়ে শুনলে শোনা যায় না, ফোনটা একটু রিস্টার্ট টিস্টার্ট দেন, টেলিগ্রামটা আনইনস্টল করে আবার ইনস্টল করেন, ঠিক হয়ে যাবে এগুলো। এগুলো টেম্পোরারি কোনো ইউরো, হ্যাঁ। আর আপনি আরেকটা জিনিস আমাকে বলছিলেন টেলিগ্রাম ভিডিও ডাউনলোড করবো কিভাবে করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ। টেলিগ্রামে ভিডিও ডাউনলোড করবেন কিভাবে, এটা হলো এই যে আমি ভিডিও এখানে দিয়ে রাখছি, এই যে ভিডিও ধরেন আমি দিয়ে রাখছি, এই যে ডাউনলোডের আইকন, এই যে দেখেন, এই আইকনে ক্লিক মারলেই ডাউনলোড শুরু হয়ে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হচ্ছে, ঘুরতেছে, ডাউনলোড হচ্ছে। এই আচ্ছা। দেখেন এখন কিন্তু এখন অনেক, এই যে এটা কিন্তু বাড়তেছে, দেখেন এই যে বাড়তেছে, ডাউনলোড হচ্ছে কিন্তু, হ্যাঁ। এই ডাউনলোডটা আপনি পাবেন কই? এই ডাউনলোড হওয়া শেষে আপনি পাবেন হলো, আপনি চলে যাবেন, আমার আমার স্ক্রিন দেখা যায়নি না? না না, দেখা যায় না। এখন দেখা যাচ্ছে না? ডাউনলোড হওয়ার পর এই যে এখানে এই যে আমার ভিডিওর মধ্যে আসবেন, আমি যেগুলো যে ভিডিও দিই ডাউনলোড, ভিডিওতে এসে এই যে আইকনটা বাম দিকে উপরের দিকে আছে, এই আইকনে ক্লিক করলেই এই ডাউনলোড শুরু হয়ে গেছে। এই ডাউনলোড ভিডিওটা, এটা ডাউনলোড কমপ্লিট যখন হয়ে যাবে তখন এটা পাবেন কোথায়? এটা পাবেন আপনি, এটাকে ডাউনলোডটা বন্ধ করি, এটা পাবেন হলো, আপনি চলে যাবেন আপনার কম্পিউটারে, আপনি এই যে ডকুমেন্ট ফোল্ডারে ক্লিক করে আপনি চলে যাবেন, ও সরি, এই যে ডাউনলোড থেকে টেলিগ্রাম ডেস্কটপে চলে আসবেন। এখানে টেলিগ্রাম থেকে যাই কিছু ডাউনলোড করেন না কেন এই টেলিগ্রাম ডেস্কটপে এসে জমা হয়ে থাকে। জি, বোঝা গেছে। এখন এখান থেকে আপনি যদি ওপেন করতে যান, যদি মানে ওপেন না হয় বা সাউন্ড শুনতে না পান, তাহলে দেখবেন যে হয়তোবা আপনি প্লেয়ার ইউজ করতেছেন না, বা যে প্লেয়ারটা ইউজ করতেছেন ওই প্লেয়ারটা হয়তোবা কোনোভাবে কোনো ইরোর আছে, আপনি অন্য একটা প্লেয়ার ইউজ করতে পারেন। তো এগুলোর জন্য ম্যাক্স প্লেয়ার আছে, আহ, তোমার হচ্ছে পোর্ট প্লেয়ার আছে, আরো বেশ কয়েকটা প্লেয়ার আছে, আপনি সেগুলো দেখে দেখে আপনি ইয়ে করতে পারেন আর কি। যে প্লেয়ারটা আপনার সাপোর্ট ভালো করে বা শোনা যায়। ওকে আপনি, ফজলে ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম।
ভাই আপনি যে বললেন না যে প্রমোশন করার দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে এসইও, আরেকটা কি ভাই? ইউটিউব অ্যাডস। ওই অ্যাডস এর থেকে আমাদের মানে আরো এক্সট্রা টাকা পে করে ওইটাতে ইয়ে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবকে টাকা দিলে আমরা ইউটিউব আমরা সেটা শিখবো। ইউটিউবকে টাকা দিলে ইউটিউবে প্রচার করে দিই আমাদের ভিডিও। ওইটা বায়ারদের ক্ষেত্রে আমরা করতে পারবো ভাই? হ্যাঁ মানে ওইটা বায়ারদের ক্ষেত্রে, বায়ারদের যে ভিডিও গুলো ওগুলোর ক্ষেত্রে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, সবার ভিডিওর জন্য করা যাবে। আপনি চাইলে আপনার নিজের চ্যানেলের ভিডিও আপনি করতে পারবেন। সেটা ঠিক প্রসেস আছে এবং ভাই। শিখবো আমরা, সেটা আমাদের এই কোর্সের মধ্যে আছে। আমরা ঠিক আছে গুগল ভাই। অ্যাডসে যে ওই বিষয়টা শিখবো, গুগল অ্যাডস। কারণ ইউটিউব অ্যাডসটা আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে দিতে হয়। হ্যাঁ। ঠিক আছে ভাই। মাসুম ভাই। মাসুম ভাই বলে। জি হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ, ওই যে আমরা কি মার্কেট প্লেসে কি অ্যাকাউন্ট এবং চেক করবো, যেমন ফাইবার বা এই গুলাতে, ফাইবার ফাইবার ফ্রিল্যান্সার? এখন করার প্রয়োজন নেই, করেন না। আমি আপনাদের জানাবো। ঠিক আছে। আমি আপনাদের জানাবো, তখন করিয়েন। আর যদি আপনি আপনার সময় খুব থাকে আপনি করতে পারেন, আমার চ্যানেলের মধ্যে ফাইবার এখন ক্রিয়েট সেট আপের ভিডিও A to Z দেওয়া আছে, যদিও বা হ্যাঁ, আমাদের। জি আপনার ওই যে আমি চ্যানেল দেখছিলাম ওই জায়গায় যে কিভাবে ক্রিয়েট করতে হয়, কিন্তু ওই জায়গায় আগের আমার একটা ক্রিয়েট করা আছে তো, যে আপনার ইয়ের আপনার উপরে সময় যে, থাকলে আপনি ওটা দেখতে পারেন। না ওই জায়গায় বলতেছে আবার করতে নতুন পারেন। করে এই জায়গায় আরেকটা করলে, কারণ আগে একটা করা আছে তো, আপনি বলছিলেন যে নতুন আরেকটা করলে আবার পিসি সেট আপ আগে দিতে যদি হবে, করা উইন্ডোজ থাকে, সেট আপ দিতে আগে হবে। আগে যদি ফাইবার এখন করা থাকে, সেট আপ থাকে, নতুন করে ফাইবার এখন করার কোনো প্রয়োজন নেই। কারণ এখন ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে গিগ দিলে অনেক সময় সেলার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে না। তো ওই অ্যাকাউন্ট ডিলিট করার কোনো প্রয়োজন নেই। ওই অ্যাকাউন্টটাকে আমরা নতুন করে আবার কাস্টমাইজেশন করে আমরা সেটা দিতে পারবো। হ্যাঁ, সেই জন্য একটু ওইটা তো ওয়েট। গ্রাফিক্স ডিজাইনের উপর করা ছিল। হুম। ওইটা গ্রাফিক্স এর উপর করা ছিল। আচ্ছা, গ্রাফিক্স এর উপর যদি থাকে, তাহলে যদি আপনি গ্রাফিক সার্ভিস আর না দিতে চান, তাহলে জি। ওটাকে আমরা ডিজিটাল ওই সব দিক ডিলিট করে দিয়ে আপনি নতুন করে ডিজিটাল মার্কেটিং আমরা দিক দিতে পারবো। তাতে সমস্যা হবে না। ওকে। আচ্ছা আচ্ছা। রাবে আপু বলেন। রাবে আপু, কাউসার আহমেদ ভাই, কাউসার আসসালামু আহমেদ। আলাইকুম। আসসালামু আলাইকুম। জনস্থান। ভাইয়া ভালো আছেন? জি জি। ভাইয়া ওই যে কালকে বলছিলাম আপনার সাথে একটু কথা বলবো, কিন্তু তুমি আর ফোন দিন, এই যে কোন টাইমে দিব আপনার আপনার কথা বোঝা এই। যায় না ভাই, একটু জোরে বলেন। ভাইয়া ওই যে মানে কালকে বলছিলাম না যে আপনার ফোনে কথা আছে পার্সোনাল, তো মানে কোন সময় ফোন দিব, আপনি ব্যস্ত থাকেন কিনা এই জন্য ফোন দিই নাই। আপনি তো কালকে দেননি, কখন আপনি ফোন তো দিবেন? আপনি আপনি আমাকে বলছিলাম না, আপনি আজকে 12টা দিয়ে আপনি তো সে তোমার গতকাল 12টা দেননি। আচ্ছা ঠিক আছে। আপনি আজকে 12টা। আর ভাইয়া, আর আপনি যে ফ্রিল্যান্সিংটা শিখছিলেন তখন কি আপনি অনলাইনে শিখছিলেন না অফলাইনে? হ্যাঁ হ্যাঁ। আপনি যখন ফ্রিল্যান্সিংটা শিখছিলেন তখন কি অনলাইনে শিখছিলেন না অফলাইনে শিখছিলেন? হ্যালো আপনার কথা শোনা যায় না ভাই। ভাইয়া, আপনি যখন ফ্রিল্যান্সিং শিখতেন তখন কি হ্যাঁ। অনলাইনে শিখছিলেন না অফলাইনে শিখছিলেন? আচ্ছা, আমার অফলাইনে কোনো কোর্স আমি করি নাই, আমি সেগুলো করছি সব অনলাইন। আর সেটাও সেটা যেমন আমি যদি বলি, গুগল অ্যাডস এর জন্য একটা কোর্স, ইউটিউব অ্যাডস এর জন্য একটা কোর্স, তোমার হলো মানে এসইওর জন্য 3টা কোর্স করতে হয়েছে, ওয়েবসাইট এসইও। আর আমাদের সময়গুলোতে একটা টপিক নিয়েই একটা কোর্স, মানে ফেসবুক অ্যাডস, মানে ফেসবুক অ্যাডস এর কোর্স কি কেউ করতে 6,000 গেছে, এসইওর কোর্স করতে গেছে হলো 30,000 টাকার মতো। বুঝতে পারছেন? আর এই হলো বিষয়। তবে আমার একটা ভিডিও দেয়া, আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আমার ফ্রিল্যান্সিং আসা শুরু, মানে A to Z কথাবার্তা ওই ভিডিওর মধ্যে বলা আছে, যদি চান ওই ভিডিওটা একটু হালকা পাতলা দেখতে পারেন। জয়নাল ভাই। হ্যাঁ ভাই, হুম। ভালো আছেন? জি। তো এই আমার হলো কি, একটা চ্যানেলের ভিতরে আমি এই চ্যানেলের নাম চেঞ্জ করছি, অনেকদিন ধরে করছি কিন্তু এটা চেঞ্জ হয় না। নাকি নতুন একটা চ্যানেলের মধ্যে প্র্যাকটিস করব? চ্যানেল চেঞ্জ, নাম চেঞ্জ হয়নি? না, চেঞ্জ হয় নাই। আপনি কয়বার চেঞ্জ করছিলেন?
চেঞ্জ তো একবারে করি নাই, করছি কিন্তু হয় নাই প্রথমটাই। কেন হয়, কি দেখায় কেন হয়নি, কিছু বলছে? না ওই যে ফরিদ ভাইয়ের কাছে দেখাইলাম, কয় কিছুদিন অপেক্ষা করেন তাহলে হয়ে যাবে। তা আমি না আপনাদের আমি না কয়েকদিন আগে আমি চ্যানেলের নাম পরিবর্তন করে দেখাইলাম। করছেন কিন্তু আপডেট আমারটা হচ্ছে না, আমি অনেকদিন ধরেই করছি কিন্তু হয় না। আচ্ছা, আপনি শেয়ার নাকি দেন। নতুন একটা? আচ্ছা, আপনার আপনার কি ওটা চেঞ্জ করা প্রয়োজন, না শুধু আপনি আপনি আপনার আপনি ট্রাই করতে চান তার জন্য প্রয়োজন, কোনটা? ট্রাই করতে চাই তার জন্য আর কি। এটার জন্য কোনো এটার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, এটার কোনো আচ্ছা প্রয়োজনই নেই, এটা এখানে ট্রাই এর কিছুই নেই। আমি আবারও আচ্ছা। দেখাচ্ছি, আমার স্ক্রিনটা আমি শেয়ার করলাম, আমি আবারও দেখাচ্ছি কিভাবে চ্যানেল নাম পরিবর্তন করতে হয়। এই চ্যানেল নামটা আমি পরিবর্তন করতে চাচ্ছি, কারণ হুম। এটা কেনই প্রয়োজন নেই বললাম, কারণ কোনো বায়ার আপনাকে বলবে না আমার চ্যানেল নামটা তুমি পরিবর্তন করে দাও, এগুলো একদমই নেই, মানে 0.05%। তো আমি কি এটার নতুন কোনো চ্যানেল, নতুন চ্যানেল খুললে ওটার মধ্যে প্র্যাকটিস করব? কি, বায়ার তো নতুন চ্যানেল আপনাকে করতে দিবে, তার নাম সবকিছুতে আপনাকে দিবেই, সে তো বাইরের ইউরোপিয়ান পাবলিকরা আমাদের মতো হুম না, হুম। মানে আমাদের মতো ওরা ইয়ে না, অবুঝ না, মানে ওরা যা কিছু করে ভেবে চিন্তে করে। আমরা তো এখন যেটা করি কিছুক্ষণ পর আর একটা করি, মানে ডিসিশন আমার হ্যাঁ। মানে চেঞ্জ হতেই থাকে হতেই থাকে। তো ওরা এই হুম। বিষয়গুলো আনপ্রফেশনাল না, এই বিষয়গুলো ওরা খুবই প্রফেশনালি দেখে। তবু আমি দেখাচ্ছি কিভাবে নাম পরিবর্তন করতে হয়, যদিও আমি গত ক্লাসে দেখাইছিলাম। কিডস আর্ট, এটাকে নাম পরিবর্তন করতে চাই, কিডস আর্ট টুডে, আমি নাম দিচ্ছি এখন কিডস আর্ট টুডে। এটার প্র্যাকটিসের কিছু নাই আর কি। দিয়ে আপনি এই যে পাবলিশে ক্লিক মারবেন, পরিবর্তন তো হয়, আমি তো এরকম অনেক কয়েক পরিবর্তন ক্লাসে ক্লাসে করে করে দেখাচ্ছিলাম। এখন এটা কই? আমাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করছিলেন আচ্ছা আপনি? আচ্ছা। রিফ্রেশ করছিলেন? হ্যাঁ করছিলাম। আচ্ছা, এখন এখানে পরিবর্তন দেখাচ্ছে না, এখানে পরিবর্তন হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ এরকমই আসতেছে। আচ্ছা, তাহলে পরিবর্তন এখানে আছে, দাঁড়া। আচ্ছা, হ্যান্ডেল এটাই থাক, হ্যান্ডেল এটাই থাক। আচ্ছা, এখন আবার ক্লিক করি। এই যে হয়ে গেছে। আমারটা হচ্ছে না, তাহলে আমি এই চ্যানেল বাদ দিয়ে আরেকটা চ্যানেল হ্যাঁ, এটার আপনি মধ্যে আরেকটা প্র্যাকটিস চ্যানেল, করি। আরেকটা চ্যানেল ট্রাই করেন। আচ্ছা ঠিক আছে। আরে এইটা ট্রাই এর কিছু নাই ভাই, হুম হুম। এটা অপশনাল বিষয়। না ভিতরে দেই এক নাম, বাইরে দেই আরেক নাম, এর জন্য আমার কনফিউশন, দিল হয় না, না দিলে তো এটা বাদ দিয়ে নতুন একটা দিয়া হ্যাঁ এটা হ্যাঁ, দিয়ে নতুন একটা প্র্যাকটিস করে করবো। ওটা দিয়ে করি। yes, এটার জন্য। নিজামুদ্দিন ভাই বলেন। নিজামুদ্দিন ভাই বলেন। নিজামুদ্দিন, আমি অ্যাক্টিভ নেই হয়তো রুবেল ভাই। ভাই আমার আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আপনার ওই আমি যখন একটা ভিডিও এসইও করে আপলোড দেই, তখন তার ভিপিএইচ ছিল 60 থেকে 65। হ্যাঁ কিন্তু 4-5 দিন চলার পর সেটার ভিপিএইচ নেমে আসে 8 থেকে 10। তখন ভাবলাম যে এসইও স্কোর হয়তো কমে গেছে। যখন এসইও স্কোরে গেলাম তখন দেখলাম যে 83, আর আগে ছিল 90.3। আচ্ছা। এখন পরে ভাবলাম যে তাহলে এসইও স্কোর কমে গেছে, আবার এসইও স্কোর বাড়াইয়া দিই। হুম। আবারও 90 করলাম, তারপরেও দেখি ওই 8 থেকে 10টা ভিপিএইচ। মানে এসইও স্কোর হলে তাহলে একরকম চলার কথা না? ডিপিএস, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক আপনার নতুন তো ওই জন্য আপনি বুঝতে পারতেছেন। ডিপিএস এর পূর্ণরূপ হচ্ছে পার ভিউজ পার ভিউ আওয়ার। পার ভিউজ পার আওয়ার, সব সময় ভিউজ একই গতিতে থাকে থাকে না, কালকে বেশি হয়েছে আজকে কম হবে, কিন্তু আজকে বেশি আমার হয়েছে। হ্যাঁ, কিন্তু ভাই আমার কন্টিনিউয়াস 4-5 দিন একবার 60-65 এরকম কন্টিনিউয়াস চলছে, মানে কমে নাই চলবে কখনো। চলবে, আবার আপনাকে র্যাঙ্ক দিবে। যদি আমি একটু আমার চ্যানেলে দেখেন না, আমার চ্যানেলের অবস্থা কি হয়েছে দেখছেন ঘটনা? 28 দিনে দেখা, আমি যদি আপনাকে 90 দিনে দেখে, খালি কমতে শুধু কমতে চাই রে, কমতেছে না। হম হম। আচ্ছা, আমি যদি একটু আপনাকে আর্নিং এ দেখি লাস্ট 90 দিনে। আচ্ছা, আমি যদি আপনার লাইভ টাইমে যাই, এই দেখেন এখানে তো আগে বাড়ছিল, এখন দেখেন কমতেছে না, শুধু কমতেছে কমতেছে, এই দেখেন হম কমতেছে না। এই দেখেন এখন হম। গতকালকে কত দিছে দেখেন,
1 পয়েন্ট, 22 তারিখে 1.82, আর এমনও দিন গেছে বেশি আসছে না, 4.87। হুম। তো এই দেখেন, মানে এমনও দিন গেছে $10 ঢুকছে, দেখেন $9, $10, 10.93। তো সময় সব সময় একই যায় না, হ্যাঁ। আজকে ভিউ কম আসবে, কিছুদিন পর বাড়বে। আর ইউটিউব অ্যালগোরিদম সব ভিডিওকে সমান প্রায়োরিটি দেয় না। আজকে এই ভিডিওটাকে দিচ্ছে, 2 দিন পর এই ভিডিওটাকে দিবে না, আর একটা ভিডিওকে দিবে। বিষয়গুলো আসলে এরকম, আমরা এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো সামনে। কিন্তু ভাই যদি এসি স্কোর ভালো থাকে তারপরে এরকম হইব। এসইও স্কোর ভালো থাকলেও আপনার ভিউজ যখন কমবে, যখন রিচ কমবে, তখন এসইও স্কোর কোনো মানে মানে সমাধান না, হ্যাঁ। যখন ভিডিও রিচ ডাউন হবে তখন এসইও ওকে থামাতে পারবে না। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? তবে হ্যাঁ, এসইও করা থাকলে সেটা পরবর্তীতে আবার আপগ্রেড, মানে আপ হবে। বাট যদি এসইও করা না থাকে তাহলে তো ও আর আপ আপ হচ্ছে না। বিষয়টা হচ্ছে এরকম। ও আচ্ছা আচ্ছা। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো সামনে। লুৎফুল কবির ভাই। জি। শোনা যাচ্ছে? জি বলেন। হ্যালো। শুনতে পাচ্ছি। জানতে চাচ্ছি ওই যে মানে আমরা ফ্রি প্র্যাকটিসের জন্য যে আমরা ধরেন আমি ওই যে আপনি শুরু থেকে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েটিং সেট আপ যেটা করছেন, ওই যে ডিএম ব্যাচ 10, ডিএম ব্যাচ 9 এরকম দিয়ে আমি ওইভাবে করছি। হ্যাঁ। কিন্তু আমি যদি কোনো প্র্যাকটিস করতে যাই কোনো ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে আমি করতে চাই, তাহলে কি আমার এই যে জিনিসটার মধ্যে ডেসক্রিপশন ট্যাগ বা ইয়েগুলি এগুলি কি ফুলফিল করে আসতে হবে না নতুন করে? না না না, এগুলো জাস্ট আপনি এগুলো ফুলফিল করে আসার প্রয়োজন নেই। জাস্ট আপনি ডেসক্রিপশন, আমি বললাম ডেসক্রিপশন 1000 ক্যারেক্টারে দিতে হয়, সেখানে কি আসলে 1000 দেখাচ্ছে? বা আপনি কিছু লিখলেন মন মতো, ঠিক আছে, এটা আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে A to Z করতে হবে। কিন্তু তার আগে আপনি এগুলো, আপনি আপনার নিজের ভাবনা থেকে লিখতে পারেন। আপনি অ্যানালাইসিস করতে পারেন যে আমি একটা মানে তোমার হচ্ছে ফিটনেস নিয়ে একটা ভিডিও দিলাম। আচ্ছা, এই ফিটনেস নিয়ে ভিডিওটা আমি এসইও করা দেখাইছি মানে ক্লাসে। তো এখন আমি ফিটনেস নিয়ে দেখাইছি, আপনি একটা ফুড নিয়ে একটা ভিডিও আপলোড করে সেটাকে এসইও করেন না। এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটাই শুধু করেন এখন। দেন ক্লায়েন্টের কাজ যখন আপনি করবেন তখন তো আপনাকে মানে আপনাকে ডেসক্রিপশন না থাকলে ডেসক্রিপশন লিখতে হবে, ভিডিও ডেসক্রিপশন না থাকলে লিখতে হবে, চ্যানেল ডেসক্রিপশন যদি না থাকে লিখতে হবে। এগুলো তো অবশ্যই করতে হবে। বাট এখনকার যে প্র্যাকটিস চ্যানেলটার জন্য করতেছেন, এটার জন্য এত কিছু করার প্রয়োজন নেই, হ্যাঁ। মানে যখন আমি আপলোড দিব, আমার ফাইনালি আমি যখন আপলোড দিব আউটসাইড মার্কেট অথবা মার্কেট প্লেসে, তখন হয়তো ডেসক্রিপশন গুলো ফিল করে ক্লিয়ার করে দিতে হবে, তাই তো? না, বায়ারের জন্য সবকিছু ক্লিয়ার, মানে সবকিছু ফুলফিল করতে হবে। বাট প্র্যাকটিসের জন্য অত ফুলফিল না করলেও প্রয়োজন নেই। সমস্যা নেই। বাট আপনাকে আপনি বুঝতে পারলেই জাস্ট দেন না, আপনি বুঝতে এবং করতে পারলে হয়ে গেল। বা আপনি সেই ফাংশনটা দেখলেন যে হ্যাঁ এই ফাংশনটা আর এখানে আর- আছে। আরেকটা ব্যাপার, ডোন্ট টেক আদারওয়াইজ, আমি একটা কথা বলি, মানে আমাদের এই ব্যাচের মধ্যে মনে হয় সিনিয়র, মানে প্র্যাকটিক্যালি সিনিয়র ব্যাচের কিছু স্টুডেন্টও মনে হয় আছে না, যার জন্য আমাদের এখানে আমরা যারা আমাদের আমরা যারা মানে জুনিয়র বা আমাদের মাত্র আমাদের এখানে আমাদের এখানে এমন স্টুডেন্ট আছে 10 ব্যাচের, আপনি তো 10 ব্যাচের, 10 ব্যাচের এমনও স্টুডেন্ট আছে যিনি একটা কোর্স করে ফেলছে, উনিও ভর্তি হয়েছে। 2টা কোর্স করে ফেলছে, উনিও ভর্তি হয়েছে। এবং যারা কোর্স করেনি তারাও ভর্তি হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম। অ্যাডভান্স লেভেলের অনেকে আছে। হ্যাঁ, যে বললাম না যে এরকম আছে। অবশ্য প্রয়োজনও আছে, সেক্ষেত্রে অনেক কিছু জানাও যায়, তাদেরকে একটু কনভারসেশন থেকে অনেক কিছু শেখাও যায়, জি 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 জি। অনেক কিছু আউটপুট বেরিয়ে আসে। ঠিক আছে, তো তো খারাপ না। ঠিক আছে, ওকে, ঠিক থ্যাংক ইউ। আছে। শোন ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাইজান, ইউটিউব চ্যানেল নিয়ে বিশেষ করে যে কিডস এর জন্য যে চ্যানেলগুলো হয় ওগুলা থেকে আই বাটন এন্ড ইন স্ক্রিন এগুলা কি ভাই শো করে না? কোনটা কোনটা? এই যে মানে কিডস এর জন্য যে চ্যানেল, যেমন বিশেষ না করে না না না, তুফান। ওটা 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 তো শো করবে না, কিডস এর ক্ষেত্রে ওটা শো হয়। ও আচ্ছা আচ্ছা ভাই, এটার কারণ কি জানতে পারি? কারণ হচ্ছে ছোট বাচ্চারা তো ওই বিষয়গুলো ওটাতে দেয়নি ইউটিউব, যে ছোট বাচ্চারা তো এগুলো বোঝে না আই বাটন কি। আর মানে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা আই বাটনটাকে কি কি জন্য ব্যবহার হয়? আই বাটন ব্যবহার হয় যে এই ভিডিওটাতে একটা ইনফরমেশন মিসিং আছে, ওই ইনফরমেশনটা পাওয়ার জন্য আমার আর একটা ভিডিও আছে, তুমি সেটা দেখে আসো।
সেটার জন্য আমরা জি। আই বাটন ব্যবহার করি, কিন্তু ছোট বাচ্চারা কি সেটা বোঝে? না, এটা সেটা ঠিক পর্যন্ত আছে। বোঝে না। এই জন্য এখন ওই ফিচারটাকে মানে কিড চ্যানেলে দেয়নি। আবার ইন্ড স্ক্রিনও কিড চ্যানেলে নেই। জি জি জি, এগুলো আমি উপলব্ধি করতে পারলাম আর কি, জাস্ট একটা পড়ছিলাম, আমার কয়েকটা চ্যানেলে আছে। তো বিশেষ করে ভাই ওই এর জন্য বিশেষ করে, যেমন আমরা যদি এসইও স্কোরটা বাড়াতে চাই, হুম। তাইলে এক্ষেত্রে মানে এই যে কিডস এর চ্যানেল গুলো যদি আমরা গ্রো করতে চাই, তাহলে বিশেষ করে ভিডিও বা টিউবাডি ইউজ করে যদি আমরা মানে স্কোর বাড়াতে চাই, তাহলে তো ইন স্ক্রিন এবং আই বাটন এগুলা আমাদের ইয়ে অ্যাড করতে পারবো না, তাহলে কিভাবে স্কোর বাড়বে ভাই? আচ্ছা আচ্ছা। আহ, সব সব ইউটিউবে তো বিষয়টা হচ্ছে স্কোর। আপনারা এখানে একটা ভুল আহ, মানে একটা নিয়ে আমরা অনেকেই আছি এই বিষয়টা নিয়ে। বিষয়টা হলো আমাদের তো ভাই স্কোর। জানার প্রয়োজন আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে ইউটিউব ইউটিউব অ্যালগোরিদম বা ইউটিউব এই সিস্টেমটা কে করছে? ইউটিউব করছে না। জি জি কিডসের জন্য একরকম করছে, বাট আপনার যারা মানে কিডসের থেকে মানে 8+, মানে 18+, মানে তাদের জন্য এক এক ধরনের নিয়ম। কিন্তু স্কোর ওই কিডসেও 1000, 100, আর ওল্ডেও 100। আচ্ছা, ইউটিউবের ইউটিউবের অ্যালগোরিদম বা ইউটিউবের মেট্রিক্স কি বোঝে না যে আপনি কোন চ্যানেলটা এসইও করতে যাচ্ছেন? জি জি, কিডস অবশ্যই কিডস অবশ্যই। করতেছেন, তাই না? তাহলে কিডসের জি, মধ্যে কি কি করা যায় না সেটা ইউটিউব জানে না? অবশ্যই জানি। অবশ্যই জানে। সেটাতে আপনার এসইও স্কোরের কোনো আপনার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আরেকটা হলো শর্ট ভিডিওর ক্ষেত্রে তো থাম্বনেলের কোনো প্রয়োজন হয় না, তাই না? না না, শর্ট ভিডিও থেকেই থাম্বনেল হয়ে যায়। আচ্ছা আচ্ছা। শর্ট ভিডিও মনে হয় মানে সহজে মনিটাইজ করা সম্ভব ইউটিউব, তাই না? ইউটিউব ইউটিউব চ্যানেল। না, শর্ট ভিডিওর মধ্যে ভিউজ প্রচুর হয়, শর্ট ভিডিও থেকে আর্ন কম হয়। আচ্ছা আচ্ছা, আর্ন কম, ভিউজ বেশি। হুম, ভিউজ বেশি হয়। আর 10 মিলিয়ন ভিউ লাগে, 10 মিলিয়ন। 10 মিলিয়ন ভিউ কিন্তু কম না। 10 মিলিয়ন তো না, হ্যাঁ 10 মিলিয়ন। জি জি, এরকম লাগে ভাই। 10 মিলিয়ন তো ভিউ তো কম না। আর আপনার ভিউ শর্টের থেকে ভিডিও, যদি আপনার একটা ভিডিও ইফেক্টিভ হয়, দেখবেন ওই ভিডিওটা যদি ভাইরাল হয়, তাহলে ওই ভিডিও থেকে 5,500 সাবস্ক্রাইবার, 5,500 ঘন্টা ওয়াচ টাইম চলে আসে। জি জি আসলে ভাই। এটা বলা যাবে না যে শর্ট ভিডিও থেকে মনিটাইজেশন পেতে লেট হয়। হ্যাঁ, ওটাতে ভাইরাল হলে তাড়াতাড়ি হবে, কিন্তু আর্নিং এর ক্ষেত্রে ভিডিও থেকেই বেশি আর্নিং হয়, হ্যাঁ, শর্ট থেকে কম হয়। জি ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। রাবেয়া সুলতান আপু বলেন, আপনাকে অনেক আগে ডাকছিলাম, আপনি তো শুনতেছেন না। আপনার মতো অ্যাক্টিভ নেই। হ্যালো ভাইয়া। এবার শুনছে। হ্যাঁ বলেন আপু। ওই ভাইয়া, যে প্র্যাকটিসের জন্য আমার একটা চ্যানেল আছে, মোটিভেশনাল চ্যানেল, আমি ওটা কি করতে পারি প্র্যাকটিস? কোন সমস্যা হবে নাকি? না না না, কোনো সমস্যা ওই নেই। চ্যানেল আমি এগোতে চাচ্ছি, বুঝছেন? কোনো সমস্যা নেই, আপনি চ্যানেলের সেটিং একবার এটা করবেন, পরে আবার চেঞ্জ করতে পারবেন। এখন ডেসক্রিপশন একরকম দেখতেছেন, 2 দিন পর আরেকরকম করতে পারবেন। তবে জাস্ট আপনি তো ওগুলো করছেন আপনার চ্যানেলের জন্য, ওইটাই তো প্র্যাকটিস হয়ে গেছে, আপনাকে আর নতুন করে কি প্র্যাকটিস করতে হবে? ও, আপনি না এই যে, আপনার চ্যানেলের মধ্যে তো আগেই করে ফেলছেন না এগুলো। না ভিডিও কিউটি এগুলো দিয়ে কিছু করি নাই। ও আচ্ছা আচ্ছা, তো এগুলো আপনি প্র্যাকটিস করবেন, যেগুলো করেন সেগুলো প্র্যাকটিস করবেন, বাট যেগুলো আগে করছেন, ভিডিও কিভাবে হ্যাঁ আপলোড করতে হয়, তোমার অ্যাড কার্ড কি, ইন্ড স্ক্রিন কি, হ্যাঁ এগুলো আপনি যেগুলো আগে করতেন সেগুলো নতুন করে প্র্যাকটিস করার প্রয়োজন নেই, বাট যেগুলো নতুন আপনি আপনি জানতে পারতেছেন সেগুলো করুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া। মানিক আহমেদ ভাই বলেন। মানিক আহমেদ ভাই, মাসুম ভাই বলেন। হ্যাঁ, ওই যে আপনি বলছিলেন যে কটা ভিডিও দিবেন যা প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, আমি এটার অ্যান্সার অলরেডি আগে দিয়ে দিছি, যে আপনারা যারা ভিডিও প্র্যাকটিস করার জন্য ভিডিওর কথা বলতেছেন, আপনারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন, আমি দেখালাম কিভাবে ডাউনলোড করতে হয়। জি জি, দেন ঠিক ওই আছে। ডাউনলোড করা ভিডিও থেকে আপনি আপনার চ্যানেলে আপনি আপলোড দিন, এখানে কপিরাইট যদিও বা আসবে, এই আশাতে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না, কারণ ওই চ্যানেল থেকে তো আর আপনি আর আর্নিং করার কথা চিন্তা চিন্তা মাথায় নেই, এটা সেটা প্র্যাকটিস। তো ওই চ্যানেলের হুম। ক্ষয়ক্ষতির বিষয়ে আপনাকে বিবেচনা না করলে সমস্যা। সব ভাই বলেন।
জি ভাইজান, আরেকটা বিষয় একটু জানতে চাইছিলাম, সেটা হলো বিশেষ করে মনে করেন যে আমরা যদি একটা ভিডিও তৈরি করি, হুম মনে করেন যে বিশেষ করে একটা ভিডিও যে কোনো জায়গায় যে যদি আমরা একটা ভিডিও করি, হুম এক্ষেত্রে তো কম্পিউটারে করা যাবে না, মোবাইল দিয়ে করতে হয়, তাই না? অবশ্যই অবশ্যই মোবাইল মোবাইলের উপর দিয়ে ক্যামেরা। করে আবার সেই ইউটিউব চ্যানেলে মোবাইল দিয়েও আপলোড করা যায় দেখছি, কিন্তু সবগুলা এই যে মানে রিকোয়ার্ড মানে যেগুলো দেখাইছিলেন, হ্যাঁ কিন্তু মোবাইলে কিন্তু এই সবগুলো আসে না, কিন্তু হ্যাঁ ল্যাপটপে সবগুলো আবার আসে, জি জি দেখলাম আপলোড করলে। হুম হুম তো এক্ষেত্রে মানে আপনার যখন ভিডিও কোনো কাজ মানে কোনো এক জায়গা থেকে করা হয়, তো ওই ভিডিওটা তো মোবাইল দিয়ে আপলোড করা হয়, তাই না? তো ওই অপশন না গুলা না কিন্তু না মোবাইল কম্পিউটার থেকে অপশন কিন্তু পাওয়া যাচ্ছে না। ভিডিও ভিডিও যে মোবাইল থেকে রেকর্ড করলেই যে মোবাইল থেকে আপলোড করে বিষয়টা তো তা না। বিষয়টা উনি মোবাইল থেকে উনি 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 ওই ভিডিওটাকে মোবাইলের মাধ্যমে কম্পিউটারে নেয়, যেভাবে আমরা মানে পেন ড্রাইভের মাধ্যমে, পেন ড্রাইভ তো না, এই যে কেবল, উনি তোমার কেবল দিয়ে কম্পিউটার নেয়, কম্পিউটার থেকে ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এডিট করে দেন আপনার ল্যাপটপ থেকে আপলোড দেয়। বিষয়টা তো এরকম। হ্যাঁ, এটা মনে হয় একটা ভিডিও দেখলে হয়তো বোঝা যাবে আর কি, ইউটিউবে হুম কিভাবে নেওয়া যায়। নেওয়া যায় কি, আপনি যে চার্জিং কেবলটা আছে ওই কেবলের মাধ্যমেই তো আপনি ভিডিও আপনার মোবাইল থেকে ইয়েতে আনবেন, আপনি ল্যাপটপে নিতে পারবেন। জি ভাই, আচ্ছা আবার ঠিক আপনারা আছে। ওই কেবল দিয়েই তো মোবাইলের ডাটা আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি। জি জি। মানিক আহমেদ ভাই বলেন। ভাই আপনি যে টিউবারটি 14 দিনের জন্য প্রবাসন করতে বলছেন, আমরা কি এখন এটা করে ফেলবো? এখন হ্যাঁ আপনি অবশ্যই প্র্যাকটিস করার জন্য এটা করবেন না, অবশ্যই আপনারা আগামীকালকের হোমওয়ার্ক থাকতেছে টিউবিডি, আপনারা প্রো ঠিক আছে ভাই, লাইসেন্স করবেন, প্রো লাইসেন্সের যে ইয়াটা আসবে, লেখাটা আসবে, সেটা একটা স্ক্রিনশট নেবেন। এই প্রো লাইসেন্সের যে ইয়াটা আসলো সেটা একটা স্ক্রিনশট রাখবেন, এবং এই যে প্রো লাইসেন্স এখানকার একটা স্ক্রিনশট নেবেন, এবং ভিডিও যে আপনি চ্যানেলের মধ্যে সেট আপ দিয়ে ফেললেন সেটা একটা স্ক্রিনশট। এই দুটো স্ক্রিনশট জাস্ট আপনারা আগামীকাল ইয়া প্র্যাকটিসের সময় করে স্ক্রিনশট নিয়ে গ্রুপে আপলোড দেবেন, পোস্ট করবেন। এই থাকবে হোমওয়ার্ক। আর আমাদের আগামীকালকে আমাদের সাপোর্ট ক্লাস দুপুর 2টা থেকে 3টা 1 ঘন্টা, রাত 8টা থেকে 9টা 1 ঘন্টা। আমাদের আগামীকাল ক্লাস নেই, আমাদের নেক্সট টাইম মঙ্গলবার ক্লাস। তো সকালে ভালো থাকেন, ভিডিওটা আমি একটু পরেই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফিজ।